والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोतद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعات لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজ আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় বসতে দিয়েছে যেখানে বসার দরুন আল্লাহ আমাদের উপরে রাজি ও খুশি হয়ে গেছেন। জোরে বলুন আল্লাহ। নবী আরো বলেন, দুনিয়ার বুকে যেখানে জান্নাতের বাগান দেখবে, সাহাবা হুজুর তোমরাদের বলেছে আপনারা গিয়ে বসবে। রাসূলে পাকের সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান আবার কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওটা দুনিয়াতে জান্নাতের একটা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বসতে বলছেন, আমরা বসবো, বসলে আর কি ফায়দা আছে? আল্লাহ নবী বললে, মাহফিলে বসা করো, আল্লাহ খুশি হয়ে ছোট ছোট গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন এবং মাহফিলের উদ্দেশ্যে আসবে, প্রতিটা কদমে 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 আল্লাহ পাক 10টা করে নেকি দান করে। আপনারা ভালো জায়গায় এসেছেন না খারাপ জায়গায়? কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে, তারা এই মাহফিলেরও বিরুদ্ধে। আল্লাহ রসুল বললেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতে যাবে, বাকি 72 ফিরকা জাহান্নামে যাবে। একটা দলের মানুষের আকীদা এই মাহফিল দিয়া বেকার। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আরো বলে, যদি কোই মাহফিলে এসে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করে যে আল্লাহ আমি আর করব না। আল্লাহ যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিল, কোনো গুনাহ ছিল না, ঘরে যাওয়ার পূর্বে ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন এই মাহফিল জাতা মাহফিল নয়। এই মাহফিলে দুনিয়ার কোন দাদা দিদি নেতা খেতা কারো আলোচনা হয় না। এই মাহফিলটার কদর এজন্য, এই মাহফিল আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলা হয়। জোরে বলুন আল্লাহ ও নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে এই মাহফিল থেকে কথা হয়।
আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে বলেছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালো কাজ করলে হবে না, ভালো কাজ যেমন করতে হবে, অন্যায়কে মিটাতেও হবে। ভালো কাজ করতে গিয়ে যদি বাধা হয়, বাধার সম্মুখীন হয়ে পরও ভালো কাজ ছেড়ে দিলে হবে না। অন্যায়কে রুখতে গিয়ে যদি বাধা হয়, বাধার ভয়ে সরে গেলে হবে না, জানকে বাজি লাগিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কেন আমার নবীর সাহাবা হুজুরদের উপরে কম জুলুম হয়নি। কি করেছিল সাহাবা হুজুররা? সাহাবা হুজুররা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ছিল। ভাই আমাকে একটু ঠান্ডা লেগে গেছে, বুঝতে পেরেছি। সাহাবা হুজুররা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া এরা সাহাবা হুজুরদের বিরুদ্ধে ছিল। জুলুম করেছে, অনেক জুলুম করেছে সাহাবা। কথা বুঝে আসছি না, সব করে পরে এখন বুঝি। কিন্তু বসে দেখি আজাব হয়, আজাব ভেতরে ঢুকিয়েছি। সব করে করেছে আর বসেও আরাম, আরামই তো বেড়াম। কোমর দুদিন পর নষ্ট যাবে, তত শক্ত জায়গা তত ভালো। কথা বুঝে আসছে ভাইরা। কিন্তু এরা করে যাওয়ার না বুঝলেও তো মনে দুঃখ করে না। কথা বুঝে আসছে। আর অনেক ছেলেরা মান চাইছে, হুজুর একটু বেশ থাকবে না, লাগবে হয়ে গেছে, যা করার করতে শক্ত করে নিয়েছে। ভাইয়েরা আমার, মন দিয়ে শোনে, আমাদের অনেক দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিপদ আমাদের মধ্যে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ইসলামের নামে ডুপ্লিকেট ইসলাম ধরানো হচ্ছে। এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বিষয়। আমাদেরকে তথাকথিত পুঁথিগত কিছু কথা শুধু শেখানো হয়, অথচ প্রতিটা নবী আলাইহিস সালাম গণ এসেছেন অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাস, জঙ্গিবাদ, সমাজ বিরোধী, মানবতার বিরোধী, ইনসাফের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে লড়াই করে এ দুনিয়ায় নাই শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, গরিব মানুষের হক, বিধবার হক, এতিমের হক, বাপ মায়ের হক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এক কথায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন। ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজও পড়েছে, রোজাও রেখেছে, মালদাররা হজও করেছে। ওটা ব্যক্তি জীবন। আর সমাজ জীবন, এই সমাজের এতিমের অধিকার দিতে হবে, এই সমাজের বিধবার মর্যাদা দিতে হবে, এই সমাজে নারীদের অধিকার দিতে হবে, এই সমাজের গরিবদের ঘরে বাঁচার স্বাধীনতা দিতে হবে, এই সমাজের নেশা মুক্ত করতে হবে, এই সমাজকে রেপ মুক্ত করতে হবে, এই সমাজকে সন্ত্রাস, আতঙ্কবাদ মুক্ত করতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় পাওয়ারের সাথে বলছি, বড় চ্যালেঞ্জের সাথে বলছি, যুবকরা, বাপেরা, মায়েরা, পুরেরা, বড় পাওয়ারের সাথে বলছি, এর নাম ইসলাম। কিন্তু আমাদেরকে সবকিছু ভুলিয়ে দিয়ে একটা প্যারালাইসিস রোগী টাইপের করে ফেলেছে। আমাদের মেন্টালিটিটাকে অন্য দিকে সেট আপ করে দিয়েছে। আর আমাদের মেন্টালিটি থেকে
অন্যায়ের বিরুদ্ধে লড়াই বেরিয়ে গেছে, জুলুমের বিরুদ্ধে লড়াই বেরিয়ে গেছে, এতিমের পক্ষে থাকার চিন্তা ভাবনা বেরিয়ে গেছে, বিধবাকে সাহায্য করার চিন্তা ভাবনা বেরিয়ে গেছে, নেশামুক্ত সমাজ গড়ার চিন্তা ভাবনা বেরিয়ে গেছে, সন্ত্রাসের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই যে ইসলাম করেছে এটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে, বার করে দেওয়া হয়েছে, দিয়ে আমাদেরকে তথাকথিত কিছু পুঁথিগত জিনিস রেখে দিয়েছে। তাই আজ নতুন করে পুরো পৃথিবীতে আবার অন্যায়, অত্যাচার, জুলুম, রাজধানী, খুন, ধর্ষণ, রেপ, মারপিট, কাটাকাটি, লুট, নেশা, জন ছেলে আত্মহত্যা করছে নেশাতে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ক্রাইম হচ্ছে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছি। তাই আমাদের ডিউটি যেটা আল্লাহ দিয়েছে, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ। আমাদের যে ডিউটি, সেই ডিউটি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, শুধু আমাদেরকে লোভ দেওয়া হয়েছে কি ও দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে সব দেখার দরকার নেই, আল্লাহ আল্লাহ করো, খাও দাও, নিজে দিয়ে থাকো, পরকালে জান্নাতে যাবে, জান্নাতে, শুধু জান্নাতে লোভ দিয়েছে। শুনছেন? অথচ আল্লাহ আমাদেরকে যে ডিউটির জন্য পাঠালো, আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা হয়ে এসেছি, প্রতিনিধিত্ব করতে এই জমিন এসেছি। আমরা এই জমিনকে ইনসাফ দিতে এসেছি, ইনসানিয়ত দিতে এসেছি। এই জমিনের অসহায়, মজলুম, নারী, পুরুষ, সর্বধর্মের গরিব মানুষদের চোখের পানি মুছার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। এটা আমাদের ডিউটি। কিন্তু আমরাই আজকে কারো হাতের পুতুল হয়ে আমরাই জালিম হয়ে যাচ্ছি, আমরাই সারালি হয়ে যাচ্ছি, আমরাই লুটেরা হয়ে যাচ্ছি, যেগুলোর জন্যে আজ আমার কওমের একটা বড় অংশ জানেই না, যারা ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। অথচ নামাজও আছে, রোজাও আছে, মসজিদও আছে, দাড়ি টুপি আছে, কিন্তু সে জানেই না ইসলাম থেকে বেরিয়ে গেছে। কথা কিছু বুঝছেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জালিম, অত্যাচারী, সন্ত্রাস, সমাজ বিরোধী, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, জালিম, বদমাইশদের জানার পরও তাকে সাধ্যে যদি ক্ষমতাশালী, শক্তিশালী সহযোগিতা করে, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু পুরো পৃথিবীতে জঙ্গি কাদেরকে বলা হয় বলুন? আতঙ্কবাদ কাদের বলা হয়? সন্ত্রাস কাদের বলা হয়? কেন আমরা চুপ করে গেছি? তাই আমরা ঘরে ঢুকে গেছি। আমাদের যে বিশাল বড় একটা ডিউটি ছিল, যেটা ওমর ফারুক করেছে, মসজিদে দাঁড়িয়ে ইমামতি করেছে, কোরআনের দাস দিয়েছে, হাদিস শিখিয়েছে, আবার আর্ধেক পৃথিবী সাইন্সা নেতৃত্ব দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আমাদেরকে টেনে বার করে দেওয়া হয়েছে। শুনছেন তো নাকি? এই জন্য আজকে সন্ত্রাসরা আমাদেরকে সন্ত্রাস বলছে, জঙ্গিরা আমাদেরকে জঙ্গি বলছে, সমাজ বিরোধীরা আমাদের সমাজ বিরোধী বলছে। যারা নারীদের অধিকার দিতে পারে না, যাদের সহকর্মী বন্ধুরা রেপের সঙ্গে জড়িয়ে আছে, যারা নেতৃত্ব চলাকালীন তাদের অধীনস্থ এলাকাগুলোয় নারীরা নিরাপদে নেই, রেপ হচ্ছে, আমার ভূমিকা কোনো শুনছেন তো? তারা আজকে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। সবাই বললেন না? এর জন্য দোষী কারা? হ্যাঁ, ও বলার আগে দম ফেটে মরে যেত যদি আমরা ঠিক জায়গায় থাকতাম, কিন্তু আমরা ঠিক জায়গায় নেই। বুঝে নিয়েছে এদেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। এরা জাকাত নিয়েই ব্যস্ত,
এরা কি নিয়ে ব্যস্ত? জাকাত নিয়ে ব্যস্ত, শুধু জাকাত দিয়া। এদের আর কোনো ধান্দাই নেই। ওরা বুঝে নিয়েছে বলেই তো আর এই কথা বলার সাহস পাচ্ছে। না হয় তামাম পৃথিবীতে সব থেকে বড় এবং আজকের দিনে সব থেকে জনপ্রিয়, আজকের দিনে নতুন মেহমান যে ধর্মে ঢুকছে তার নাম হলো ইসলাম। জোরে বলুন। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, রাশিয়া বলুন, কোথায় বলবে? কোথায়? সমস্ত পৃথিবীতে নতুন করে যে ধর্মের দিকে যুবক যুবতী শিক্ষিত সমাজ ঢুকছে, সে ধর্মের নাম হলো ইসলাম। বাপের গল্প শোনাচ্ছি না যে আমার আব্বা বলেছে না। ইউরোপ মহাদেশ, তাদের সমীক্ষা, তাদের মিডিয়া, তাদের লোক, তাদের রিপোর্ট, তারা বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। কেন? আল্লাহ। তারা রিসার্চ করছে, তারা দেখছে যে আমেরিকা পৃথিবীর দাদা হতে পারে, রেপকে ঠেকাতে পারে না। শুনছে? ইউরোপ পৃথিবীর দাদা হতে পারে, বড় বড় পারমাণবিক বোম তৈরি করতে পারে, কিন্তু সংসারকে বাঁচাতে পারছে না। খুন, ধর্ষণ, অত্যাচার, জুলুম রুখতে পারছে না। তারা রিসার্চ করে দেখছি একটা ব্যক্তি, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে পুরো রোম থেকে, পারস্য থেকে, কেসরা, কাইসার, পুরো পৃথিবী সুপার পাওয়ার ছিল যারা তৎকালীন সময়। মানব রূপে একটা বড় বড় পশু ছিল, এত জুলুম অত্যাচার করত। সমস্ত জুলুমকে খতম করে এক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীতে ন্যায়, সত্য, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার নবীর জীবনী করে তারা দিওয়ানা হয়ে যাচ্ছে, ফিদা হয়ে যাচ্ছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সত্য মেনে ঈমানের কালেমা পড়ে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মসজিদে নবীর জীবনের আলোচনাই হয় না। আমাদের গ্রামের জলসাগুলো নবীর আলোচনা হয়, আমাদের খানকা গুলো, দরবার গুলো, মাদ্রাসা গুলো নবীর আলোচনা হয়। ওজন ইমানদারের 100টা আলোচনায় 70টা আলোচনা হওয়া দরকার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যে নবী চিনেছে সেই তো কোরআন জেনেছে, যে নবী জানে না সে কোরআন চেনে না। কেন? কোরআনের সাহেব হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর জিন্দেগি, লাইফ স্টাইলটাই তো কোরআন শরীফ। সেই নবী আজকে আমাদের থেকে সরাবা হচ্ছে। এটা একটা বড় চক্রান্ত। কেন? যার মধ্যে নবী আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নবী নাই তার মধ্যে নামাজ আছে নবী নেই, রোজা আছে নবী নেই, হজ আছে নবী নেই, দান আছে নবী নেই, তার মধ্যে ঈমান নাই। আর নবী আছে, নামাজ আছে, নবী আছে, রোজা আছে, এই হচ্ছে এ ক্যাটাগরির মুসলমান। ফ্রি বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন। আর নবী আছে, বদমাইশ হালকা বয়সে নামাজ কাজা করছে, একে বেঈমান বলা যাবে না, গুনাহগার। একে গুনাহগার। তাহলে তওবা করে নামাজি মুসল্লি আল্লাহ হয়ে যেতে পারে। আর যদি বদমাইশ নাও করে, একে জাহান্নামে আল্লাহ দিয়ে এর যে মেয়াদ আছে নাও দিতে পারে আবার আল্লাহ, কিন্তু হিসাবটা বলছে মেয়াদ যে আছে তার শাস্তি খেটিয়ে ঈমান থাকার জন্য, নবী থাকার জন্য জান্নাত দেবে। নবীটাকেই বাদ দিয়ে দিচ্ছে আমাদের থেকে।
আর এই সুযোগটা নিয়েই তো আজ আমার দেশের উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ লিখাতে অনেকের অ্যালার্জি হচ্ছে। এরা সুযোগ পাচ্ছে কি করে? দেখে নিয়েছে এদের মধ্যেই রয়েছে নবীবাদ দিয়া লোক, সেগুলো আমাদের সাথে আছে। অতএব এই মুসলমান যদি মাথা ছাড়া দেয়, ওগুলোকে সামনে দাঁড় করিয়ে দেবে। দেখছেন না আমার দুশ্মন কারা, আমার দুশ্মন, আমার সাথে বিরোধী করে কারা? মুসলমান না? বলুন বলুন, ঠিক সামনে দাঁড় করিয়ে দেবে। এসব কোয়ালিটি তৈরি করা আছে। অমুসলিম সামনে যদি এসতো যে আমার এখনো দুশ্মন আছে, সে আমার বন্ধু হয়ে যেত। আর মুসলমান যখন সামনে আসবে, যে আমার থেকে দূরে আছে, সে বললো না ও ভুল করেছিল বলে তাই তুই মুসলমানটা বলেছে। এটি তো পলিসি, কাঁটা দিয়ে কাঁটা তুলে নাও, কাঁটা দিয়ে কাঁটা তুলে নাও। আমাদেরকে মনে রাখতে হবে, জিন্দগি একটা মকসাদ হবে। মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এটাই হলো আল্লাহ পাকের হুকুম। আমি যে আয়াতটা বলছি এটা কালামুল্লাহ, কোরআনের কথা, এটা আল্লাহ পাকের কথা। মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষেরা কামিয়াবি যদি চাও, আল্লাহ পাক বলে দিলেন আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। যা দুটো লোক চারটে লোক এরা বললে হবে না, কথা বুঝে আসছে? এবারে মানতে পারেন আলাদা কথা, কিন্তু অস্বীকার তো করা যাবে না, কথা বুঝছেন তো? বিশ্বাস তো করতে হবে। তরুণেরা, আল্লাহ নবী নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। কোরআন যদি চিনতে চাও, কোরআন যদি বুঝতে চাও, আমার রাসূলুল্লাহকে দেখো। জিন্দেগির প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমার দয়া নবী আমাদের জন্য মডেল। নামাজ পড়বেন, নবীকে দেখেন। কেন? কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রোজা রাখবেন, আমার নবীকে দেখে। হজ করবেন, আমার নবীকে দেখে। দান খায়রাত করবেন, আমার নবীকে দেখে। কন্যার বিয়ে দেবেন, আমার নবীকে দেখে। আপনার ধর্মনীতি, আপনার সমাজনীতি, আপনার পরিবার নীতি, আপনার রাজনীতি, আপনার রাষ্ট্রনীতি, আপনার এডুকেশন নীতি, আপনার বিজনেস নীতি, যাই বলেন না কারো, মনে হবে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে ঝিমিয়ে গেলেও হয়ে গেছে, আমরা বেঁচে আছি জানাও কিন্তু এটা হুজুরের মা, এখানে হুজুরের দেবে, আল্লাহ দেবে, কথা বুঝে দিন ইসলাম দেবে। আর দাদা হুজুরটাকে বাদ দেবনি, কেন বাংলার মানুষ মুসলমান হয়েছে দাদা হুজুরের জন্য। এখন অনেক হুজুর বেরিয়েছে, আমি কোন হুজুরের বিরুদ্ধে বলছি, যে হুজুরই আমার নবীকে ভালোবাসবে আমি তার সাথে আছি, কিন্তু হাকিকতটা বলেছে দাদা হুজুর ছাড়া বাংলার মানুষ ইসলাম পায় না, কথা বুঝে আসছে। বাকি অনেক হুজুর বেরিয়েছে, তারা যারা যারা নবীকে ভালোবাসে আমি তাদের, আর যারা নবীকে ভালোবাসে না উনি সব থেকে পড়ুক আর যেখান থেকেই পড়ুক, কথা বুঝে আসছে। ভাষা একটু করা হলেও কিছু করার নেই, ও আমার জুতো ধুলোর উপযুক্ত না, কথা বুঝে আসছে। যে আমার নবী হবে সে ফুটপাতে পড়ে থাকলে ভিখারি তো কি হয়েছে, তাকে মাথায় তুলে ঘুরতে পারলেও লাভ আছে, কেন হুজুর হুজুরকে ভালোবাসে। এটা আকীদা, যে নবীর নয় সে আমাদের নয়। যাই হোক, এটা যদি মানতে পারো তবেই কামিয়াবি হবে, না ধোকায় পড়ে যায়, বাবা ধোকায় পড়ে যায়। কেমন ধোকায় পড়বে শুনে রেখে যাও। আল্লাহ নবী দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুখে বড় দাড়ি, মাথায় টুপি পাগড়ি, পরনায় জুব্বা রয়েছে। নবী পাকের পিছনে ইক্তেদা করে
আল্লাহ নবীকে ইমাম বানিয়ে নামাজ পড়ে, আল্লাহ নবীর সঙ্গে হজ করেছে, আল্লাহ নবীর সঙ্গে জিহাদও গেছে, আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে। এই যুবকেরা ইসলামের জন্য যখন মাল লেগেছে সে মালও দিয়েছে। অপরদিকে আবু বকর সিদ্দিক তিনারও মুখে দাঁড়িয়ে রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, আল্লাহ নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, নবী পাকের সাথে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে ইফতার করেছে, নবীর মজলিসে বসে আল্লাহর বাণী শুনেছে। দুজনা সমান সমান রয়েছে। এরপরও দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিন থেকে কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। নামাজ দুদিকে, রোজা দুজনারই, দাড়ি দুজনারই, টুপিও দুজনারই, পাগড়ি দুজনারই, জুব্বাও দুজনার রয়েছে, দান দুজনাই করেছে, জিহাদও দুজনা গেছে, রোজাও দুজনা রেখেছে, ইফতারও দুজনা করেছে। নবী যখন দিনে আলোচনা করত দুজনাই বসে বসে শুনেছে। একজন যাচ্ছে কোরআন ঘোষিত জাহান্নামে, আর একজন যাচ্ছে সাহেবে কোরআন ঘোষিত জান্নাতের সার্টিফিকেট। বুঝতে হবে বা আখেরি জমানা সুন্দর সুন্দর লেবাস দেখিয়ে, সুন্দর সুন্দর চেহারা দেখিয়ে আগেও আমাদেরকে শেষ করা হয়েছে, আজও করছি। আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর কি ব্যাপার, কি রহস্য রয়েছে? আপনারও দাড়ি টুপি, নামাজ, রোজা, পাগড়ি, হজ, যাকাত ও রয়েছে, ও যাচ্ছে জাহান্নামে, আপনি জান্নাতে যাচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছেন, ব্যাপারটা কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছে, এ দুনিয়া মানুষেরা মন দিয়ে শোনে। হযরত আবু বকর সিদ্দিক বলেছে, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই, ওর যা আছে আমার তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আমিও পড়েছি, ওর জুব্বা পাগড়ি টুপি রয়েছে আমারও রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিনেতে নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব থাকার পরও ও জাহান্নামে যাচ্ছে, কারণ নবী না থাকার দরুন। আর আমাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে নবী থাকার জন্য। যেটা বলি শুনবে, এখানে বাইরে দেখুন, বাইরে আমার তকবীর খুশি করে নিয়ে আসবেন, নবীর গোলাম এসছে, পীরের বাচ্চা এসছে, কেন আনন্দ করবেন? করবে, এটা আমাদেরও মন খুশি হবে, আমরাও খুশি হব, আলেম খুশি হলে আল্লাহ খুশি হবে। কথা বুঝে আসছে যে আমার উলামা বান্দাকে নিয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে ভাই। এখানে হুজুরের স্লোগান দেন, ইসলামের স্লোগান দেন, এই জায়গা অনেক দামি জায়গা ভাই, এটা অনেক বড় ব্যাপার। কথা বুঝে আসছে করে মাঠে তো কি কথা বলছিলাম, তাহলে নবী থাকার জন্য আজকে সেই নবী থেকে সরাবার আমাদের চক্রান্ত চলছে না চলছে? আবু জেহেল চেয়েছিল আল্লাহ নবীতে সাহাবা হুজুরদেরকে সরিয়ে দেবে, আল্লাহ থেকে সাহাবা হুজুরদেরকে সরিয়ে দেবে, কিন্তু সাহাবা হুজুররা নিজেদের জীবন দেয়া পছন্দ করেছে। আল্লাহ নবী
কে ভুলে যাওয়া পছন্দ করে আবু জেহেল গরম বাড়ির উপরে সাহাবা হুজুরকে চিৎ করে শুইয়ে রেখে বুকে ভারী পাথর দিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিয়েছে। এই অবস্থায় সাহাবা হুজুরদের পিঠ কানা মরুভূমির গরম বালি শুনছে আপনার তাওয়ায় যেমন গরম হয় মরুভূমির বালি ওই রকম গরম হয়, যার উপরে মানুষ হেঁটে যেতে পারে না। এই সাহাবা হুজুর দিগকে আবু জেহেল তার উপরে শুইয়ে রেখে দিয়েছে, অপরদিকে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। কি করেছে সাহাবা? অপরাধ কি? অপরাধটা কি বলবেন? শাস্তি দিচ্ছে কেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নবীকে ভালোবেসেছে, নবীর কথা মতো শুনেছে। এক কথা, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদেশ মেনেছে, নবীর নিষেধ ছেড়ে দিয়েছে। নবীর নিষেধ মানে তাহলে তো আর ইরা আবু জেহেল উতবা সাইবা দলের নেই, কথা বুঝছেন না? বলছেন তাহলে কেন? তারা জালিম ছিল। রাগ হচ্ছে না অনেক? আজকের দিনেও যেসব নবীর গোলাম উলামারা জালিম হুকুমতদের বিরুদ্ধে বলে, তাদের সঙ্গে যারা মেশে তাদের উপরে এই জালিম হুকুমত আজকের আবু জেহেলরা জুলুম করে না? করে না? দেখুন সেম সেম মিলছে তো, এটা যুগে যুগে থাকবে। এবারে আপনার ইমানের পরীক্ষা হচ্ছে আপনি জুলুম সহ্য করে হকের পক্ষে থাকতে পারবেন কিনা, এটা হলো পরীক্ষা। যদি থাকতে পারে আলমারউ মা মান আহাব্বা, যাদের কাতার অনুসরণ করেছে তাদের কাতারে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি জুলুম সহ্য করে না থাকতে পারে, বাপ কিছু করার নেই, জালিমদের সাথে জাহান্নামে যেতে হবে। এই তো ফায়সালা। এটা কি আমার আব্বা করে দিয়েছে নাকি? না আমার দাদা করেছে? কিন্তু আল্লাহ রাসূলের ফায়সালা। এটা যে মানে না সেটা ইসলামের মধ্যে না। বাবেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে কতটা কষ্ট দিয়েছে, সেই তুলনায় যারা পরিমাণ আমাদের উপরে কষ্ট হয়নি। কিন্তু আস্তে আস্তে কষ্ট আগিয়ে আসছে না আসেনি। এটা কাদের দোষ? আমাদের। কেন কেউ যখন আমার একটা কান টানে আমি এটাকে ছেড়ে দিই, তারপরে সে চুল টানবে। যখন চুল টানা ছেড়ে দেবো মাথা ধরে টানবে, হাত ধরে টানবে, আস্তে আস্তে চড় মারার সাহস পাবে, আস্তে আস্তে আরো কিছু সাহস পাবে। প্রথমবারে যদি একটা উল্টো ঝাটকা দিয়া যেত, এলাকায় আর বসতো না জীবনে। কথা কি আমার খারাপ লাগে? এটা বাস্তব। তাহলে পাপ যে করে শুধু সে দোষী নয়, সে পাপী হওয়ার পিছনে সমাজের মানুষ চুপ থাকাটাও কিন্তু বড় একটা দোষ। কি গো কথাটা ভুলে গেল? এই গ্রামে কোন একজন প্রথমে মুরগি চুরি করেছে, বোঝাবার জন্য বলছে, ডিম চুরি করেছে, ডাব চুরি করেছে, কথা বুঝে আসছে। কার হয়তো কিছু বদনা বদনা চুরি করলে বিক্রি করেছে, সমাজ সব দেখছে, কিছু বলছে না। পরে সে ইন্টারন্যাশনাল মাফিয়া খুনি হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে। এই যে ইন্টারন্যাশনাল খুনি ডাকাত হলো, এই সমাজের মানুষ এর জন্য দোষী না? দোষী। ও একা জাহান্নামে যাবে না? হ্যাঁ, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আর এই ওয়াজগুলো আপনার সিদ্দিক একটু পরে বলে আমার উপরে রাগ, অন্য কিছু না। আমি যদি প্লেন কথা বলে যাই, আমার থেকে ভালো হুজুর তাহলে কি হবে? ঠিক না? অনেক আব্বা কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিয়েছে, হিসাবে সব সাকসেসফুল, ঠিক হয়ে গেছে। আল্লাহ বলবে যাও, তোমার তো সব হিসাব ঠিক হয়ে গেছে, তোমার ছেলে কি খবর বল। ছেলের কাছে হিসাবে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে, বিপদ। ছেলেকে আল্লাহ বলছে তুমি জাহান্নামে যাও। ছেলে বলবে আল্লাহ আমি এই পাপগুলো করেছি, এতে কি আমার বাপের অবদান নেই? আমার বাপ যদি আমায় রুখতো, আমি কি পাপগুলো করতাম? আমার বাপ যদি কড়া হাতে আমার উপরে হস্তক্ষেপ করতো, আমি খারাপ হতাম? তা আল্লাহ এই পাপ করার পিছনে তো আমার বাপের অবদান আছে, তা আমি একা জাহান্নামে যাবো, কারণ আমার বাপকে দাও। বাপ সব কামিয়াবি হওয়ার পরেও আল্লাহ বলবে সাজ্জাদটা বান্দা ঠিক বলেছে, ফেরেশতার সাথে বাপকেও জাহান্নামে। শুনছেন? এই কথাগুলো কি চেপে রেখে দেবো বলছেন? সেগুলো জানাতে হবে। এটাই তো উলামাদের কাজ।
আবার এটাও শুনে রেখে যান, যে উলামা হক কথা জানার পরও সমাজকে বলবে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলে জাহান্নামের কেচিতে তার জিভ কাটবে, তাহলে আমার শাস্তি হবে তো ভাই। আর আমি এখন বলতে গেলে অনেক আমার ঝগড়া লেগে যাচ্ছে ভাই। তা দুনিয়ার ঝগড়ার সাথে আমি ঝগড়া করতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে লড়াই করা আমার সম্ভব না। শুনছেন তো নাকি? হ্যাঁ, এইটা হলো ফয়সালা। আসেন বাপের আমার নবীর সাহাবাদের কথা বলছিলাম। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের উপরে এত কষ্ট দিয়ে, ভারী পাথর চাপিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিয়ে সাহাবা হুজুরদেরকে যে আবার জিজ্ঞাসা করা হতো, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের নাম নেওয়া বন্ধ করো, বলো আমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিলাম, তাহলে তোমাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে এবং আমাদের দলে তোমাকে নিয়ে কোন সম্মানিত পদও দেওয়া হবে, তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে। এই যুবকেরা সাহাবা হুজুরদের কষ্টের মধ্যে এই অবস্থায় পড়ে থেকে জালিমদেরকে একটাই জবাব দিত, এ জালিমরা, আমরা মৃত্যুকে পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আর এখন কি হচ্ছে? একটা চা খাওয়াল ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে, একটা চায়ে কথা কি বলা ভুল হচ্ছে? আজকের আবুজির উদ্বা সাহিবা যারা আছে তারা চলে যাচ্ছে না, মোরা মুরগির বিরিয়ানি খেয়ে হই হই করছে, করছে না করে? আবার এমন ছেলে আছে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরেও ফেলছে, তারা কিন্তু হকটাকে ছাড়ছে না, জোরে বলুন, কাজ বন্ধ করে দিচ্ছে, কত রকম হচ্ছে। সব মনে রেখে দিও যুবক, বাপ মা তোমাদের পরীক্ষা হবে, আল্লাহ পরীক্ষা নেবে, আল্লাহ পরীক্ষা নেবে। ধৈর্য ধরে যদি থাকতে পারো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর, তারপর একদিন তো বিজয় আসবে, তুমি দুনিয়াতেও গাজী হলে পরকালে জান্নাত তোমার অপেক্ষা। আর যদি তুমি ভেসে যাও তাহলে মনে রেখে দিও তুমি শেষ হয়ে যাবে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা সাহাবা হুজুরদের সময়তে জোর করে, জুলুম করে, অত্যাচার করে তাদেরকে কোনোভাবে যখন দমাতে পারত না, তখন দ্বিতীয় অপশনে চলে যেত, তাদেরকে পদের লোভ দিত, অর্থের লোভ দিত, নারীর লোভ দিত। আজকে দিনও ঠিক সেরকমই চলছে। দেখো আজকে জালিমরা প্রথম জুলুম করতে লেগেছে, যখন কোনো দিক দিয়ে পারে না তখন তাদেরকে অর্থ লোভ দেয়, পদের লোভ দেয়, নারীর লোভ দেয়। কিন্তু আজকে দিনে এমনও মানুষ রয়েছে না জালিমের জুলুমকে ভয় করছে, না অর্থ লোভে বিক্রি হচ্ছে, না পদের লোভে বিক্রি হচ্ছে। আজকে দিনে এমন লোক দাঁড়িয়ে রয়েছে যারা নাই সত্যের পক্ষে অটুট হয়ে রয়েছে। এদের জন্যই আল্লাহ দুনিয়া রেখেছে, কেন আল্লাহ বা কোরআনের নবী পাককে জানিয়ে দিয়েছে, আমার হাবিবের দুনিয়া ততদিন পর্যন্ত আমি রাখবো যতদিন পর্যন্ত এই দুনিয়া জমিনে প্রকৃত আপনাকে আমাকে মাননেওয়ালা ভালোবাসার মানুষ থাকবে। আমি আল্লাহ ততদিন পর্যন্ত তাদের খাতিরে দুনিয়াকে রেখে দেবো। কি জুলুম করেছে, যুগে যুগে হয়েছে, আজকেও হচ্ছে। তবে আজকের প্ল্যান পরিকল্পনাটা একটু চেঞ্জ করেছে। প্রথমে আমাদেরকে 2 দিক দিয়ে দুর্বল করছে। এক, হারাম খাদ্য খাইয়ে আমাদেরকে ঈমান নষ্ট করার প্ল্যান চলছে। আর এক দিক দিয়ে আমাদেরকে কোরআন হাদিসের নামে ডেকে নিয়ে গিয়ে নবীর শানে গুস্তাখি করে আমাদের ঈমানকে নষ্ট করার প্ল্যান হচ্ছে। শুনছেন তো? কে নেবেন না নেবে সব নিজের নিজের ব্যাপার, একটু শুনে যান।
যদি কেউ না নেন আমি আপনাকে জোরও করবো না, আর কেউ যদি নিয়ে নেন আলহামদুলিল্লাহ আপনার কাছে লাগবে। তাহলে কত রকম পরিকল্পনা! এক, হারাম খাদ্য খাইয়ে আমাদের ঈমানকে নষ্ট করতে চাইছে, আর এক, কোরআন হাদিসের নামে ডেকে নিয়ে গিয়ে নবীর শানে গোস্তাখি করে আমাদের ঈমানকে। আর এর থেকে আরেকটা বড় ফিতনা হলো, সমাজকে দেখাচ্ছে আমরা সেকুলারের নামে ডেকে নিয়ে গিয়ে এমন করে নিজেদের ধর্মের গাঁথার গুছিয়ে দিচ্ছে, অথচ ইসলামকে কোনটা যা করার সক্রান্ত চলতেছে। এদের মধ্যে থেকে সব থেকে ভয়ঙ্কর হলো আল্লাহ নবীর ইসলামের গোস্তাখি যারা করছে, এটা হলো সব থেকে বড় ভয়ঙ্কর। কারণ এই ভয়ঙ্কর আমাদেরকে একেবারে বরবাদ করে দিতে লেগেছে। এই নবী পাকের শানে কোনো গোস্তাখি যেখানে হবে, নবী পাকের শান মর্যাদা খাটো করা যেখানে হবে, সেই জায়গা থেকে আমাদেরকে দূরত্ব তৈরি করতে হবে। আল্লাহ পাক তো ডাইরেক্ট হুকুম করে দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কিন্তু রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে, হায় কুরবান জাকা মিনাল্লাহ, আমাদের কদমে জান, আমাদের জান মারা মিনাল্লাহের কদমে কুরবান হয়ে যায়। আল্লাহ নবী একটু সহজ করে দিলে, নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়ে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। কিন্তু অন্তর থেকে ঘৃণা করে সরে যাবার পরে রাসূল বললে, এটা হলো সব থেকে দুর্বল ঈমান। কোনটা দুর্বল ঈমান? সারা দেবেন। ঈমান আছে কিন্তু দুর্বল। এরপরে আর কিছু বলেছে, দুর্বলের পরে আর কোন ঈমান থাকে? কথা বলে আল্লাহ নবী বললেন, এক নম্বর ঈমান কোনটা? অন্যায় দেখেছে, হাতে রুখে দিয়েছে। এই যুবকেরা, তুমি পাড়ায় বাজারে গেছো, এক গরিবের উপরে কেউ জুলুম করছে, তুমি তাই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে হাত দিয়ে তুমি গরিবকে বাঁচানোর জন্য রুখে দাঁড়ালে। ঈমান হলো এক নম্বরে ঈমান। আল্লাহর একটা সৃষ্টির পক্ষে দাঁড়িয়ে তুমি যদি জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে উদ্ধার করো, এটা কত বড় নিয়ামত, শুনে রেখে দাও। কিয়ামতের দিনে আল্লাহ পাক তুমি যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর রহমত তোমাকে সাহায্য করবে। তাহলে বলো তো দেখি, কেউ আমার মসজিদকে ভাঙবে, কেউ আমার মাদ্রাসাকে ভাঙবে? এক নম্বর ঈমান হলো হাতে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যদি হাতে না রুখতে পারো, দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি আন্দোলন না প্রতিবাদ করতে না পারো, কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। তবে অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো একদম দুর্বল ঈমান। এরপরে আর কোনো কিছু নেই। অর্থাৎ হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত মসজিদ মাদ্রাসা যে ভাঙছে তাকে তুমি সাপোর্ট করলে, ঈমান থাকবে? এটা আওয়াজ দেবে। কেন আমার আজকে কাটিং করা হচ্ছে, সব কেটে কেটে ছড়ানো হচ্ছে। সমাজের মুসলমান যাতে আমাকে ঘৃণা করে, খারাপ নজরে নেয়, আমার বিরুদ্ধে যাতে মুসলমান রুখে দাঁড়ায়, এটা পরিকল্পনা করছে আজকাল জালিম শাসকরা। শুনছেন তো? তাই আমি বলতে চাইছি, মন দিয়ে শোনেন, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্ততে ঘৃণাও করলো না, উপরন্ত যারা মসজিদ মাদ্রাসা ভাঙছে তাদেরকে সাপোর্ট করলো। ঈমান আছে? মসজিদ মাদ্রাসারই দুশ্মন। কথা বুঝছো? তোমার একজনের সঙ্গে ব্যবসা করো, সে লোক হিন্দু, কিন্তু তোমার ধর্মের বিরুদ্ধে না, ধর্ম মানে নেই। মানুষ হিসেবে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য কারবার লেনদেন উঠা বাজা সব যায়।
শুনছে, কিন্তু কারবার চলছে। হঠাৎ করে সেদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললো, হাত দিয়ে রোখো, না মুখ দিয়ে প্রতিবাদ করো এই অন্তর থেকে, আর তুমি তা না করে চালিয়ে যাচ্ছ। তার মানে তোমার কাছে আল্লাহ রসুল ইসলাম আগে নয়, তোমার বিজনেস আগে, ঈমান আছে। কারণ নবী আমার বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুরাবা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, তিনটে হাদিসের লক্ষ্য একদিকে। আল্লাহ নবী জানিয়ে দিলে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, কারবার, ব্যবসা, ধন দৌলত, জমি জায়গা, বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তুমি অমুসলিম, তোমার সাথে আমার মিশতে কোনো ইসলামে বাধা নেই। তুমি আমার ভাই হও, বাপ আদমের সন্তান আমিও, তুমিও। শুনছেন তো? কোনো অসুবিধা নেই। মিশবো, তুমি নেতা, দুনিয়াদারি ক্ষেত্রে চাকরি বাকরি, রুজি রুটি, দেশের সেবার জন্য তোমার ভোট দেবো, কোনো অসুবিধা নেই তো। কিন্তু তুমি যদি আমার ইসলামের বিরুদ্ধে যাও, তুই মানো না আলাদা কথা, তুমি মানো না আলাদা কথা, কিন্তু বিরোধী করছো কেন? বিরোধী করলে তাকে সাপোর্ট করা যাবে? খুব ভালো করে শোনে, কারণ আমার ওকে দিয়ে অনেক রকম চক্রান্ত করছে। এআই করে আমার ফটো কেটেছে, কেটে এর তার মুখে লাগিয়ে দিচ্ছে। কথা বুঝছেন না? মনে রেখে দিয়ে এদের বিচার আল্লাহ করবে, কিন্তু তোমরা যদি ভুল বুঝে সন্দেহ করো, তোমাদের বিচার হবে না। তাই ভাবা, তাই জাগিয়ে দিচ্ছে, সাবধান। আমার কিছু অসুবিধা নেই, আল্লাহ জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। এরা যা করছে তা আমার কি যায় আসে, আমার কি যায়? যত শরীর থাকলে বা খারাপ হবে, বুঝলেন? না এলেও সমস্যা। এই দেখেন আবার থেমে যাচ্ছে, কিন্তু একটা ঠান্ডা ভাব গায়ে লাগছে, ঘেরা নেই তো, একটা ওষ কিন্তু গায়ে পড়ছে। আবার দুপুর বেলা জলসা করে ঘেমে যাচ্ছে রোদে। এই ঠান্ডা গরম, ঠান্ডা গরম, যতক্ষণ না পুরো ঠান্ডা পড়ছে এই হবে। সবার শরীর তো সমান না, সবার শরীর সমান না। তাহলে আমি কি কথা বলছিলাম বলেন বলেন? অনেক কিছু চক্রান্ত তো আমাকে করছে, তাহলে আমি তো আপনাদেরকে একটু ভালোবাসার মানুষ করে জানানো দরকার। জানাচ্ছি, অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আল্লাহ তো ডাইরেক্ট বলে দিয়েছে অন্যায় মিটাও। ও আল্লাহ, মিটাতে গেলে জেল খাটতে হবে। আমায় ভালোবাসি বলি তা চিনে যাবি না, এটাই তো পরীক্ষা তোর। ও আল্লাহ, অন্যায় বিরোধী করলে মার খেতে হবে। আমায় ভালোবাসিস বলিস তাহলে মার খাবি না, এটাই তো পরীক্ষা তোর। নবীরা মার খেয়েছে, বলি ইসরায়েল কওমে নবী আলাইহিস সালাম দিয়ে করে, তার উম্মতেরা করার দিয়ে দুটুকরো পর্যন্ত করে দিয়েছে। নবীরা তদবিও করে আওয়াজ বার করে না, কারণ আল্লাহর খুশিতে তারা কুরবান হওয়াকে কবুল করে নিয়েছে। এখানে কোন সমস্যা নাই। আর তুমি আল্লাহর পক্ষে দাঁড়াবার জন্য, হকের পক্ষে দাঁড়াবার জন্য, গরিবের উপরে জুলুম হচ্ছে রুকার জন্য, সমাজকে নেশা থেকে বাঁচাবার জন্য, ঘুষকে বন্ধ করার জন্য, নারীদের ঘরে রেপের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত করেছে। নারীর জাতকে বাঁচাতে হবে। এই বাঁচাবার জন্য তুমি যখন সংগঠিত হয়েছো, তোমাকে জেল দিচ্ছে, তোমাকে পিটছে, তোমাকে মারছে, তুমি যদি বলো আল্লাহ এই মার কেন হচ্ছে, মনে রেখে দিও আল্লাহকে যে ভালোবাসো, এই ভালোবাসা কষ্টের দিন না এলে বোঝা যায় না। বন্ধু
যখন দুঃখের সময় আসে, ঠিক না বেটি? দুঃখের দিনে তুই বন্ধু চেনা যায়। 30 বছর সংসার করেছে একসাথে, কোনো সমস্যা নেই। আল্লাহ না করো কোন একটা বড় অ্যাক্সিডেন্টে স্বামী বিছানা সজ্জায় হয়ে গেছে, এবারে তো প্রকৃত স্ত্রী চিনা যাবে। বিপদ না এলে চিনতে পারতে। আর কোন কারণে স্ত্রী হইতে এমন কোন ঘটনা ঘটে গেছে, বেচারি বিছানায় সজ্জা হয়ে গেছে, এবারে তো প্রকৃত স্বামীকেও চিনা যাবে। বিপদ না এলে বন্ধু চিনা যায় না। আল্লাহকে যে ভালোবাসো বলো, যদি আবু জেহেল না থাকতো তার বেলাল হুজুর যে ভালোবাসে অবস্থা করতে পারতাম না। আজকে আবু জেহেল যদি না থাকে তাহলে আমার পরে কেউ আব্বাস সিদ্দিকীর কথা বলবে? কিন্তু থাকবে, পরীক্ষা তো হবে। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে, আল্লাহ আমি যেন হকের উপরে মজবুত থাকতে পারি, আমার পা যেন নড়ে না যায়, আল্লাহকে সাহায্য করবে, এটা দোয়া চাইতে। কিন্তু নবী আমার আমাদেরকে একটা সহজ করে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। নবী আমার কি বলেছেন? হয় হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, জনমত তৈরি করো। অন্যায় করছে এটা ঠিক করে নেই, জনমত তৈরি করো, প্রতিবাদ করো। তাও যদি করতে না পারো কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কিন্তু হাইরে মুসলমান, আজ যদি আমরা অন্যায়কে দেখে হাত না রুখে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা করে দূরে না সরে গিয়ে যদি অন্যায়কে শক্তিশালী করার জন্য সাপোর্ট করে, যেমন উদাহরণ দিয়ে বললাম, কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে, তুমি হাত দিয়ে রুখলে না, মুখ দিয়ে প্রতিবাদ করলে না, অন্তর থেকে ঘৃণা করে সরে গেলে না, উপরন্ত তাকে তুমি সাপোর্ট করলে, তাকে শক্তিশালী করলে। এ যুবকের এখানে বলো তো দেখি, তোমার মধ্যে ঈমান থাকতে পারে না? আর একটু খালিয়া দিয়ে চলো। আর মুসলমান এলাকাগুলোকে টার্গেট করা হয়েছে, মুসলমান এলাকায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মদের দোকান দিনকে দিন বেড়ে চলেছে। মুসলমান এলাকায় স্বাস্থ্য শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লটারির দোকান বেড়ে চলেছে। মুসলমান এলাকায় পড়াশোনা শেষ হতে চলেছে, কিন্তু মনে রাখবেন যাত্রা ফাংশন মেলা বেড়ে চলেছে। মুসলমান এলাকায় এমন করে দেখা যাচ্ছে গরিবী, চাকরি বাকরি, শিক্ষাটা কমে যাচ্ছে, অর্থনৈতিক কাঠামোটা কমে যাচ্ছে। কিন্তু মুসলমান এলাকায় এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, শুধু ঘুষের কারবারটা কিন্তু ব্যাপক ভাবে চলছে। কথা কি ভুল বললাম? দেখে দেখে মুসলমান এলাকায় মদের দোকান দাও। কেন রে বাবা? এটা তো আমাদের হারাম, যাদের যায় সেখানে দে না। না না না, আমাদের তো লক্ষ্য মুসলমানকে আল্লাহ রসুল থেকে সরাতে হবে। না সরাতে পারলে এদেরকে গোলাম বানানো যাবে না। বিপদে আল্লাহকে ডাকলে আল্লাহ সাহায্য করবে। এদেরকে সারা খাওয়াও, সারা এদেরকে ঘুমিয়ে দাও, এদেরকে নেশা জড়িয়ে রাখো, এদেরকে জাগতে দিও না। কেন এরা যদি জেগে যায়, আজকের ফিরআউনদের রাতের ঘুম আরাম হয়ে যাবে। ঠিক না বেটি? তোমার এলাকায় এত ব্যাপক ভাবে করা হচ্ছে, একদিন দুদিন, 3 দিন, 4 দিন দূরে আসো, একদিন তো মনটা যাবে একবার যাই না দেখে এসে। ওই যে জড়িয়ে গেলে আল্লাহ রসুলের থেকে দূরে সরে যেতে লাগলে, আল্লাহ রসুলের থেকে দূরে সরে যেতে যদি লাগো, তাহলে আজকে দিনের ফিরআউন যারা আছো, তারা তোমাদেরকে তাদের দলে নিতে সুবিধা হবে। কেন? তারা চিন্তা করতে লেগেছে তোমাদের ঘরে যদি তারা অ্যাকসেপ্ট করাতে পারে, তাদের দিকে না নিয়ে যেতে পারে, তাহলে তারা যে দুনিয়ার আগামী দিন
মানুষের প্রভু হতে চাইছে, তাদের এই রাজত্বের বড় বিরোধী হয়ে দাঁড়াবে ইসলাম। ইসলামকে যদি মিটাতে না পারে, মুসলমানকে যদি শরাব ঘরের মধ্যে না জড়াতে পারে, খেলা মেলার মধ্যে জড়াতে না পারে, আর এই জাতি যদি জেগে যায়, তাহলে বিগত দিনে আচ্ছা আচ্ছা ফেরাউনের হাওয়া টাইট এই জাতি করে দিয়েছে। বেশি লাগবে না, বেশি লাগবে না, এক মহিনুদ্দিন আজমিরি দেখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছো তো? তাহলে বলো, তোমাদের দুশ্মন কারা চিনতে পারছো? অসুবিধা হচ্ছে আমার আলোচনা? যে তুমি আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, তোমার আমার জন্য কাঁদতেছে, একবারও কি সেই নবীর কথা মনে পড়ে না? আরে আমার নবী সমাজকে নেশামুক্ত করলো, আর যাদের পিছনে আমরা ছুটি তারাই সমাজের নেশা আসক্ত করার চেষ্টা করছে। কেউ তো গর্ব করে বলে আমি এত মদ বিক্রি করেছি। গর্ব করে না? করে না? তোমরা কি একবারে বুঝতে পারবে না আল্লাহকে ভয় করবো? কোন ডাকাত তোমাদেরকে মিটাতে পারবে না, আর কোন চোর তোমাদেরকে বাঁচাতে পারবে না। মনে রেখে দিও, বাঁচাবার মালিক হলো আল্লাহ, মিটাবার মালিক হলো আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করো, ভয় করবে আল্লাহকে, সাহায্য চাইবে আল্লাহর, তাই তুমি তবেই তো কামিয়াবি হবে। আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেবো। মুসলমানের ছেলেরা আর মুনাফিকের পাল্লায় পড়ে, জালিমদের পাল্লায় পড়ে, ইসলাম বিদ্বেষীদের পাল্লায় পড়ে আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে জালিম শাসককে মুসলমানের ছেলে ভয় করে। হচ্ছে না? করেনি? এটা তো প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে। যদি ভয় না খাও, এদেরকে মিটানো যাবে না। এটা তো তৈরি করা হচ্ছে। আর কোথায় তৈরি করা হচ্ছে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমাদেরকে আতঙ্ক তৈরি করছে, জলসার মেম্বারে দাঁড়িয়ে আমাদেরকে ভীতু তৈরি করা হচ্ছে। একবারে জাতিকে বলা হচ্ছে না যে ভয় আল্লাহ ছাড়া অন্য কাউকে খেলো না। সালাউদ্দিন আইবি বড় হলো সৈন্য নিয়ে 4 লক্ষ সুপার পাওয়ার সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদ আকসাকে বিজয় করেছে। যে ভয় করে সে তো 1000 বার মরে, যে কাপুরুষ হয় ভয় করে সে তো 1000 বার মরে, বীর পুরুষ তো একবার মরে। কিন্তু জাতিকে কাপুরুষ বানাচ্ছে কার? আমার কর্মের লোকের একটু বানাচ্ছে। কি অন্যদের পিছনে তুমি সমালোচনা করবে? অন্যদের কি দম আছে? আমার গাছ না হলে গাছ কাটতে পারে না, আমার জাতি না হলে আমাদেরকে মিটাবে। আমাদেরকে তো ঘাবড়ানো হচ্ছে। বেশি লাভালাভি করিনি, ডাকাত চলে আসবে বলছে না, বলো না? এই করে করেই তো শেষ। এই করে করেই তো সারা জীবন ওই করলাম। বাপও ডাকাত রুখতে যে শেষ, ছেলে এখন ডাকাত রুখছে, নাতি পুতা ওই অভ্যাস তো হচ্ছে। কিন্তু এটা জানে না যে ডাকাত রুখতে গেলে চোর দ্বারা সম্ভব নয়। ডাকাত রুখতে গেলে চোর দ্বারা সম্ভব নয়। কেন? চোর আর ডাকাতের সেটিং হতে সময় লাগে না, যে তুই 70 নিবি আমাকে 30 দিবি, চল মিলেমিশে কাজ করে নেব, একই তো যা। চোর আর ডাকাত তো একই কোয়ালিটি নাকি? প্রথম লুটা চুরি করে, তারপরে ব্যাংক চুরি করে। ডাকাত বলা হয় যে পুকুর চুরি, মাছ চুরি, যে পুকুর চুরি করে, আর চোর বলা হয় যে মাছ চুরি করে, মানে পুকুরটা নিয়ে যায়নি, মাছটা নিয়ে গেছে। আর ডাকাত মাছও নিয়ে গেছে, পুকুরে নিয়ে গেছে। কথা শুনছেন নাকি? যেমন কেউ বলছে ওয়াকাফ আইন করে মসজিদ মাদ্রাসা সব লেবে বলছে, এটা ডাকাত। আর আগে যারা ওয়াকাফ ঝেড়ে খেয়েছিল তারা হলো চোর। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? আমার কথা অসুবিধা
কিন্তু আমার কমের মেন্টালিটি তৈরি হয়ে গেছে, কাপড়ে পিছাব লেগেছে, মদ দিয়ে ধুচ্ছে, কি রেখে পাক করছি। হবে না? ওটাও হারাম, এটাও হারাম, ওটাও হারাম, এটাও হারাম, এজন্য হবে না। অসুবিধা হচ্ছে একবারও কি মনে পড়ে না নারীর কথা, যিনি সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, কতটা কষ্ট করে এই পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটিয়েছে, এই পৃথিবী থেকে বেইনসাফকে মিটিয়েছে, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়েছে, এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে জুলুমকে মিটিয়েছে, এই পৃথিবীর মজলুমদের মুখে হাসি ফুটিয়েছে, এই পৃথিবীর বিধবাদের অধিকার দিয়েছে, এই পৃথিবীতে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে নারীদেরকে এত সম্মান দিয়েছেন, জান্নাত তাহাতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এ যুবক একবার কি মনে পড়ে না, আজ প্রতিদিন পেপার খোলো, নারীর জাতির উপরে কি জুলুম চলছে, কে কোথা ধর্ষণ করে মেরে দিয়েছে, কে কোথা গায়ে পেট্রোল দিয়ে ধরিয়ে দিয়েছে, কে কোথায় মেরে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে দিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কি কাজ নয় আজকে নারীগুলোকে বাঁচাবার জন্য? আমার রাসূলুল্লাহ সুন্নাত তো এটা, আর নবী বলেছে মানা আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত। তাহলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। তার মানে নবী জালিমদের হাত থেকে নারীদের বাঁচিয়েছে, আমাদেরকেও জালিমদের হাত থেকে নারীদেরকে বাঁচাতে হবে। নবী গরিবের পাশে দাঁড়িয়েছে, এটা নবীর সুন্নাত, আমাদেরকেও গরিবের পাশে দাঁড়াতে হবে। নবী অসহায়ের পাশে দাঁড়িয়েছে, নবীর সুন্নাত, আমাদেরকেও অসহায়ের পাশে দাঁড়াতে হবে। নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের উচিত হবে নবীর সুন্নাত জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা। ওই লড়াই যদি আব্বাসের মরণ লিখা থাকে, আব্বাস শহীদ হয়ে যাবে, তোমারও লিখা থাকবে তুমি শহীদ হয়ে যাবে। আর যদি বিজয় কপালে থাকে তাহলে গাজী হয়ে যাব, দুনিয়াতেও সম্মান পাবো বাকি জীবনটা, আর পরকালে ন্যায়ের পক্ষে থাকার জন্য জান্নাতটা পেয়ে যাব। দুনিয়াকে ফানা করে দেবে, হযরত জিবরাইলকে, হযরত মিকাইল বা ইসরাফিলকে পাঠাবে, যাও দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো। আজকের দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথায় শাফাআতের তাজ পরাবো। আমার হাবিবকে আগে তুলিয়ে নিয়ে আসো, তারপর সমস্ত কায়নাতের মানুষ জীবজন্তু সবাই উঠবে, সবাইকে আল্লাহ ময়দানে মাশরে দাঁড় করাবে। এই যুবকেরা ময়দানে মাশরটা কতদিন হবে? কানা মিকদারু 50,000 সানাতি, 50,000 বছরে একটা লম্বা দিন হবে। শোনো শোনো, পাল বাঁধবে তোমরা, বাঁধুক না। আমার তো মাঝে মাঝে আফসোস হয় যে হায় কাদের কাছে জলসা করতে, এদের ভয়ও লাগে না। চারিদিকে আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, আর আমরা নিজেরও আল্লাহ রসুলের নয়, তারপরেও সে আমাদের আছে। পাপী হলো এইটুকু বিশ্বাস, বিপদে সাথ দেবে, কিন্তু আমরা কোনো গুরুত্বই নেই। এই যে এখন এসআইআর হচ্ছে, আমারও জানা ছিল না, আমিও বলেছি এসআইআর 8-9 বার হয়েছে, কিন্তু এখন শুনছি এসআইআর হয় না, আইআর হয়েছে, আইআর হয়েছে 7-8 বার আগে, এবারে হচ্ছে এসআইআর। এটা নাকি খুব মারাত্মক, শুনছেন তো নাকি? কিন্তু করতেই তো হবে, ফর্মতে ফিল আপ করতে হবে। জেগে থাকো, জেগে থাকো, চোখ কান খুলে থাকো, ডাক দিলেই কিন্তু রাস্তায় নামতে হবে, ঠিক তো নাকি? মনে রেখে দিও, তবে যাত্রাটাকে নেমে পড়বে না, কারণ এই এসআইআরটা করছে দিদি মুদি মিলে করছে। আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি, এরা দুজন যদি
পারে আমাকে মিথ্যা প্রমাণ করুক, যা শাস্তি দেবে মেনে নেব। দিদি মুদি দুজন মিলে করছে, ও ডাইরেক্ট হামলা করছে, কারণ হচ্ছে প্রকাশ্য দুশ্মন্ত। এ তো মুসলমানদের ভোট নিতে হবে না, ওই জন্য এ প্রথম ঘুমটা দিয়ে দরদ দেখিয়েছে, না 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 হতে দেবো না, হতে দেবো না, হতে দেবে না। কেরলের লোক করছে, কেরলের সরকার কেস করেছে। তারপরে কি বলে স্ট্যালিন, ওই যে কি বলে কর্ণাটক নাকি কোথা, হ্যাঁ সেখানকার সরকার কেস করে বন্ধ করে দিয়েছে, করতে যায়নি। তোমারও তো দরকার ছিল কেস করা, তোমার সব বিধানসভায় তোমার এমএলএ, তুমি একটা কেস করে তো সুপ্রিম কোর্ট করতে পারতে যে আমার রাজ্যে এতগুলো বিধানসভা সবাই চাইছে, এটা হবে না এবং আমি কোনো অফিসার দিতে পারবো না। 90,000 অফিসার দিয়েছে এসআইআর করতে। কোন লোকে যদি নাম বাদ দেয়, কে বাদ দেবে? বিএলওরা বাদ দেবে। শুনছি বিএলওর হাতে সব প্রাপ্ত, বিএলওরটা কার? রাজ্য সরকারের লোক তো। রাজ্য সরকার যে বিএলওর কে বলে দেয় এসআইআর করে নির্বাচন কমিশনার চলে যাবে, কারণ নাম যদি বাদ যায় তোর চাকরি বাদ যাবে, বলুন না। শুনছেন তো নাকি? এটা আমার মনে হচ্ছে মুসলিম হিন্দুর ব্যাপার নয়, এটা ভোটের জন্য মুসলিম হিন্দু করছে এরা। একটা পূর্ব মেদিনীপুরে এখন বেরিয়েছে একটা, আগে খুব সেকুলার ছিল, একটা খুব ভালো লাগতো, এখন একটা ভালো লাগে না। ও মিলে সব করছে, এটা ভয় দেখাবার জন্য। অ্যাকচুয়ালি এটা গরিব মারার পর, আমার মনে হচ্ছে এটা গরিব মারার পর। আর গরিবদের তো বাস কিছু করার নেই, গরিবরা 500 টাকায় বিক্রি হলো, এটা গরিবদেরও দোষ আছে, আছে না নাই? এই সামনের দিন আসছে, কত ব্যাপারই বেরোবে, এলে 1000, এলে 2000, এলে মোবাইল, এলে এই ভাববে কত দরদি, তো বুকা। আরে তোর কোটায় পার বছরে দেখা যাচ্ছে 10 লাখ 20 লাখ টাকা তোর মাথা পিছু আয় আছে, দেশে এত টাকা, তোর সেই টাকা ওরা ঝাড়বে বলে এখন 2000 1000 টাকা দিচ্ছে, দিয়ে জিতে যাওয়ার পরে তোর টাকা ঘষে ঝেড়ে দিচ্ছে। আমরা ভাবছি দিচ্ছে তো, কথা বুঝাচ্ছে না। তো যাই হোক, আমি ওদিকে পড়ে যাচ্ছি। আমি যেটা বলতে চাইছি, তাহলে এই এসআইআর এটা শুনছি নাকি খুব মারাত্মক, এর পিছনে বড় ফন্দি আছে, শুনছেন? কিন্তু এর পরও ঘাবড়ে গিয়ে জীবনের ক্ষতি করে ফেলবেন না, ঘাবড়ে গিয়ে নিজের জীবনে ক্ষতি করে ফেলবেন না। এতটুকু বলতে পারি, কেউ তোমাদের সাথে নাও থাকলে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, নবীর বংশের আওলাদ আব্বাস সিদ্দিকী বলছি, একটা প্রুফ রাখবে। ওই যে এসআইআর যে অফিসার আসবে না, দুটো ফর্ম দেবে, তো একটাকে স্ট্যাম্প মেরে রিসিভ করে নিজের হাতে দেবে, সই যেন করে বিএলআর, আর আরেকটা যে স্ট্যাম্প মেরে রিসিভ করে তারা দিচ্ছ, বিএলআর সহ একটা ফটো তুলে রাখবে। কথা বুঝে আসছে? তার ফোন নাম্বার গুলো রাখবে। তাহলে কি বলবো, তো যদি কেউ গন্ডগোল করে, কান টানলে মাথা আসবে, আমি কোথায় মাথায় ধরবো? একে ধরতে হবে। আমাকে আল্লাহ তোমাদের দোয়াতে একটাই লাঠি দিয়েছে, ওই তার দ্বারা প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হলেও তোমাদের জন্য যাবো, এইটুকু বলতে পারি। কথা বুঝে আসছে? ঘাবড়ে যেও না, ঘাবড়ে অনেক লোক নাকি মরে যেতে শুনছি, কতটা সত্য মিথ্যা আমি জানি না, শুনছি। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন এই কথা, প্রথমে বললো আমি বেঁচে থাকতে এসআইআর করতে, কে বলেছিল এটা? বেঁচে আছে না মরে গেছে? টাটকা ঘুরে বেড়াচ্ছে, এখনো বন্দি করছে, লোককে কি করে লুটা যায়। কথা বুঝে আসছে? তো যাক, এটা বন্দি করলো, কিন্তু এসআইআর হয়ে গেল, চালু হয়ে গেছে নাকি? এখন আবার কি বলছে, সবার যদি ফর্ম ফিল আপ না হয় আমি ফর্ম ফিল আপ করবো না। তাহলে সবাইকে ফর্ম ফিল আপের মধ্যে ঢুকাচ্ছে। কথা বুঝে আসছে? এগুলো বুঝবে। আর এর পিছনেও দোষ আমার, এর পিছনেও দোষ আমাদের। কেন আমরা এতিম, আমরা কে? ওই বাপ মরা এতিম বলছি না, গার্জেন নেই আমরা, আমাদের কেউ নেই। আমাদের কোন নেতা আছে, মন্ত্রী আছে, সিএম আছে, পিএম আছে, কে আছে আমাদের? বলুন, দুনিয়া বি খেয়ালে বলছি, বলবেন আল্লাহ আছে, আল্লাহ বলেছে নাকি আমি আছি আপনি হাত দেন, এটা বলেছেন না? তোমাকে বুদ্ধি জ্ঞান তো দিয়েছে, যেটা হাত দিবেন নয়। তো এইটা তো বুদ্ধি জ্ঞান দরকার, এটাকে কাটতে গেলে একটা কাঠ নিয়ে এলে হবে না, একটা লোহা, আর একটা লোহা নিয়ে আসতে হবে, ধারালো লোহা, নাকি? তবে কাটবে। একটা মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, আর একটা মুফতি বললে ফতোয়া ভুল, একটা লড়াই হবে, ঠিক তো নাকি?
একটা পীর সাহেব কিছু বলেছে, বাবা শপথ এইভাবে আমল করবি, আর একজন পীর সাহেব বলেছে না না ওইভাবে নয়, ওটা ভুল হয়েছে, এইটা হবে। একটা যুক্তি সঙ্গত যে একটা পীর আর একটা পীরের কথা বলতে পারে, একটা মুফতি একটা মুফতি ফতোয়া কাটতে পারে। ঠিক তেমনই একটা নেতা যখন জুলুম করে তাকে রুখার জন্য আর একটা নেতাই দরকার। তো আছে আমাদের, আমরা ভুল করেছি না করে। কিন্তু আমি প্রায় বলেছিলাম যে আমাদের কমসে কম একটা পায়া রাখ, হ্যাঁ একটা পায়া রাখ। যদি একটা পায়া থাকতো আজকে বলতে পারতো যে দিল্লি চলে যাও আন্দোলন করতে, তাহলে আমরা তো বলতাম ঠিক আছে যাবো, ওঠেন পাটা খুলে নিয়ে। আমাদের পাটা খুলে নিলে তো চেয়ারটা পড়ে যাবে। এই যে মুরব্বী আব্বা বসে আছে, কটা ঠ্যাং আছে চেয়ারে? চারটে। ধরুন মুরব্বীর তিনটে আর একটা আমাদের। এখন ওখানে বসে ওনাকে সম্মানীয় লোক বসিয়েছি আমরা, বসে যদি বলে দিল্লি চলে যাও মসজিদ মাদ্রাসার কথা, ওখানে যে বলে এখানে নয়, তাহলে আমরা তো বলবো আব্বা অনেক হয়েছে, ওটো আমার পাটা খুলে নিই। তিনটে পায়ে বসতে পারবে? তাহলে আজকে যে বসে আছে ওই ধরেন না বসে আছে বা বসু, তা আমাদের যদি একটা পাওয়ার থাকতো, 60-70টা থাকতো, আমরা ওর সাথে জোট করিয়েছি। কথা বুঝে আসছে না? আমরা জিতার পরে আলাও না আমার ঠ্যাংটা লাও বসো, কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে ও আমাদের উপরে চোখ দেখাতে পারতো না। এসআইআর যেমন ভয়ঙ্কর শুনছো, আর একটা ভয়ঙ্কর জিনিস চলছে, কোন আন্দোলন আছে তোমরা জানো? জানো? কেউ আন্দোলন করেনি। যেসব মৌলী সাহেবের আমার বিরুদ্ধে বলছে তাদের মুখেও কথা নেই। কেন? তারা শাসকের তামাক খেয়ে বসে আছে, কথা বলতে পারছে না। ওবিসি নতুন সংরক্ষণ বেরিয়েছে। ওবিসি, ওবিসিটা কি জানো? হ্যাঁ মুসলমান বড় ওবিসি কি জানো? ওবিসি হচ্ছে একটা কোটা, যে কোটা দ্বারা মুসলমান ঘরের ছেলেরা চাকরি বাকরি পাচ্ছিল, যে কোটা দ্বারা মুসলমান ঘরের ছেলেরা ভালো ভালো স্কুলে চান্স পাচ্ছিল, এই কোটাটাকে ওবিসি কোটা বলা হয়। এই কোটাটাকে বর্তমান সরকার এমন গুজামিল করে দিয়ে নতুন ওবিসি বার করেছে, একটা মুসলমানের ছেলে ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না, আর একটাও চাকরি পাবে না। আমাদের দরদি তো নাকি কথা বলছে না? কিন্তু এরপরও আমার জাতের কিছু ভাই এখনো রয়েছে, এ কথা বলার পরও আমার জাতের ভাই আমাকে গালি দিচ্ছে। সে তো জানে আমি গুন্ডাগিরি করে 10 লাখ 20 লাখ 1 কোটি 10 কোটি 20 কোটি টাকা করলি, আমার ছেলে ব্যবসা করবে খাবে, কিন্তু ও জানে না তোর হারামের টাকা তুই মরার সাথে সাথে তোর বেটা হয়তো বারে কারে মেয়ের পিছনে উড়িয়ে দিয়ে দেউলিয়া হয়ে ফুটপাতে পড়ে যাবে। এই ইতিহাসে হয়েছে না হয়নি? জানি না। আর তুই কবরে গিয়ে কালা কানা দুম দুম পিটানি খাবি। হাদিসের বাইরে কথা কেন? সরকারি একটা টাকায় 140 কোটি লোকের হক আছে। সরকারি একটা টাকায় কত লোকের হক? 140 কোটি। পাড়ার একটা কারো 100 টাকা মেরে দিয়েছি, তার মানে তার মেরেছি। শুনছেন? তাকে যদি যে বলি ভাই আমি মেরে দিয়েছি, আমাকে ক্ষমা করতে ভাই, কথা বুঝে আসছে? কিন্তু সরকারি এক টাকা যদি কেউ ঝাড়ে, 140 কোটি লোকের হক মেরেছে। আপনি ভাবতে পারছেন হকুম নাশটা কি? কোথায় গেল আমার সমাজ? এরা বলে আমরা নবীর উম্মত, আর এদেরকেই সমাজে টিভিতে দেখানো হয়। এই দেখো অমুক মোল্লা সাহেব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, দেখো ওই দেখো মুসলমানরা কি করছে, আর ওই সকল 2 নম্বর গুলোকে দেখিয়ে ইসলামকে গাল দিচ্ছে, মুসলমানকে গাল দিচ্ছে। অপরদিকে যে আরো আল্লাহওয়ালা সৎ চরিত্রবান দেশপ্রেমিক ভালো মুসলমান আছে, তাদেরকে একবারও মিডিয়া দেখাবে না। দেখাবে ঠিক কুলাঙ্গার গুলোকে, যেগুলোকে ওরাই তৈরি করেছে। কারা তৈরি করেছে? ওরাই তৈরি করেছে। আজকে আমি একটা কথা বলেছিলাম যে মুসলিম সমাজ বড় তো দেখি তোমাদের জানা মতে, তোমার নানার কুলে হোক, দাদুর কুলে হোক, দাদির কুলে হোক, নানির কুলে হোক, তোমাদের জানার মতে কারো একটা বাড়িতে জজ বলে কোন আত্মীয় কুটুম জজ আছে? একটু বলবে ভাই, জজ আছে? আরে শুনছো, জজ আছে কি? তোমাদের জানা মতে তোমাদের আত্মীয় স্বজন কুটুমের মধ্যে দূরে দূরে হোক, কুটুম যদি খুব দূরেরও হয় তাও হোক, যেটা তোমাদের জানা মতে বড় তো দেখি টোটাল পশ্চিম বাংলা জুড়ে বলছি, তোমাদের জানা মতে কারো একটা ডিএম আছে? ডিএম
যে আমাদের অমুক অমুক অমুকের অমুক হয় দিয়ে ভাই আইএস আছে, আইপিএস আছে, কিন্তু মুসলিম পাড়াগুনি দেখো চোর গুন্ডা ক্রিমিনাল ভর্তি না কম? এগুলো কারা করলো? কারা করলো বল? আমাদের ঘরের ছেলে তো খারাপ না, আমাদের মায়ের পেট থেকে চোর হয়েছে, কারা বানালো? এই রাজনীতির নেতা এদেরকে লাঠি আর খুনি বানিয়েছে, গুন্ডা বানিয়েছে, ডাকাত বানিয়েছে। যদি না করিস তোর পথ পেলে অমুককে তো দেবো। ও বলছে আমাকে দেন না, আমি ঝেড়ে দেবো। এ কিছু গরিব ছেলে আছে সমাজে, শুনি তোমাদেরকে আগামী দিন স্প্রে যেমন করে পোকা মারে, তোমাদেরকে গুলি করে মেরে দিয়ে হবে আগামী দিন। তোমরা সমাজের জন্য ক্যান্সার। এই মহল তৈরি করা হচ্ছে। যারা মারবে তারাই বসে বসে লাঠি চেলিয়ে 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 কলমের খোঁচা মেরে মেরে তৈরি করছে ঠান্ডা ঘরে ঘরে বসে বসে। যাদের জন্য তোমরা লাইন দিয়ে ভোট দাও তারাই। এই সব কিছু মাথায় রেখে আব্বাস সিদ্দিকী নওশাদকে রাজনীতিতে দিয়েছে। বাঁচতে গেলে রাজনীতি পাওয়ার দরকার। কেন আমি হুজুর হয়ে গেছি, আমি জলসা মাহফিলের মধ্যে রয়েছে, এই দিকে মিলে ব্যস্ত। আমি বলে আমার দ্বারা কোনো হবে না, তুই এক কাজ কর, তুই জলসা মাহফিল এখন করিসনি, তুই দেশ ও দেশবাসীর সেবা কর, এটাও তো একটা নবীর সুন্নাত, এটাও তো ভালো কাজ কর, তুই এই দিকটা যা। হিন্দু মুসলমান দলিত দিবি, সাঁওতাল বাগদি খ্রিস্টান কাউকে দেখবি না, গরিব যে দেখবি তার পাশে দাঁড়াবি। যেদিন নওশাদ গরিবের পাশে দাঁড়াবে না সেদিন নওশাদকে রাজনীতি আমি করতে দেবো না, তুমি চলে দেবো। তোকে করতে হবে রাজনীতি। রাজনীতি গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, তবে রাজনীতি কর। কিন্তু ভাই আপনাদের ঘরে ওর সাধ্য দরকার আছে, কথা বলা ভুল হয়ে গেল না? তবে তো শক্তিশালী হবে, তবে তো আপনাদের পাশে দাঁড়াতে পারবে। আজকে ওকে পাশে দাঁড়িয়ে ছিল বলে আজ তো চোখে চোখ রেখে বলে ফেলছে সবকিছু, সব হাড় ফাটিয়ে দিচ্ছে সবকিছু। কোথা কি হচ্ছে, এই যে ওবিসি, এটা আমি জানতাম নাকি? ও তো আমাকে শোনালো যে ওবিসি বলবে, ওবিসি নিয়ে মুসলিম জাতির যা ক্ষতি হয়েছে স্বাধীনতার পর থেকে, এত ক্ষতি কোনোদিন পশ্চিম বাংলার মুসলমানের হয় না যেটা নতুন ওবিসিতে হচ্ছে। একটা চাকরি পাবে না, একটা ভালো কলেজে ছেলে পড়তে পারবে না। অলরেডি কয়েকটা কলেজে নতুন ভর্তি হয়েছে, একটা মুসলমান ছেলে চান্স পায়নি। বলো তোমার ছেলে কি করবে যখন ভালো কলেজে পাবে না, ভালো স্কুলে যাবে না? তাহলে তোমার ছেলে কি করবে? ওই সমাজের নেতাদের পিছনে ঘুরবে। নেতা বলবে 500 টাকা লিজার খড়ের টাকা আমি ধরিয়ে দে, এলে 2000 টাকা লিজা ওর ঠ্যাংটা ভেঙে দে, এলে এই কর, এই বুথটা দখল করবি, এলে এই ভোটটা চুরি করবি। তোমরা সমাজে ক্রিমিনাল হচ্ছে তো, বুঝছো তো? এই কথা বলাতে আবার কেউ বলবে দেখো আব্বাস সিদ্দিকী মুসলমানদের ক্রিমিনাল বলছে। আমি ওটা বললাম, তোমাদেরকে বানানো হচ্ছে। কিন্তু তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য? ক্রিমিনাল মুক্ত সমাজ করতে। কিন্তু তোমাদেরকে এমন ছলে পলে বলে ওরা করে দিয়েছে। আর এগুলো যখনই বুঝাবো দিনের শেষে একটাই কথা হবে, আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, ওই বিজেপির ভয় দেখে তোমাকে আবার সেই গোলামের রাস্তায় নিয়ে যাবে। এই একটা রাস্তা মনে রেখে দিও। আমার একটা কথা, যদি কেউ বলে যে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, আমি তাকে বলছি চল তোর সাথে আমি হাত মিলাতে চাই, কিন্তু বাড়ি পাহারা তুই একা দিবি, আমি ঘুমোবে, এটা হবে না। আমার লোকও তোর সাথে পাহারা দেবে। শুনছেন না? শোনেন? কেন তুই যতদিন পাহারা দিচ্ছিস শুধু চোরের জায়গায় ডাকাতি ঢুকছে। শুনছেন না? শোনেন না? এই বাংলায় ছিল বিজেপি, তুই পাহাড়ে আসার পর হু করে ঢুকছে, এটা কিনা বেটি? এরপর তোকে বলছি চল, তুই যদি সত্যি বিজেপিকে রুখতে চাস, আমরাও তো রুখতে চাই, তাহলে বিজেপি আসাতে তোর ক্ষতি হয়নি, আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের তুই দৌড়াতে চাচ্ছিস আমাদের, যদি সত্যি কি দৌড়ি হোক তাহলে চল একসাথে যাই। তোর 50টা লোক দাঁড়াবে, আমার রাত্রিরে পাহারা যখন দেবে কমসে কম আমার সাথে 5টা লোক তোর সাথে থাকবে। তোর উপরে পুরো ভরসা করবো না। শুনছেন না? শোনেন না? কেন সব দেবে না? না না না, ও সব না, আমায় দাও, আমায় দাও, আমি দেখবো। কেন? 26 আমরা রাত্রিরে যখন চুপচাপ ভরসা করে শুয়ে থাকি, ও তখন দৌড় খুলে বিজেপিকে ঢুকায়। আমাদের 5টা থাকে, অমনি ধরে ফেলবো, তাই ঢুকছে কেন, এই ঢুকছে কেন? তাহলে সমস্যায় পড়বে না, পড়বে না, এই জন্য সাথে নেবে না। এই দেখলেন না পাশে 26রা কি করে ফেললো? এই তো কালকে না আজকে কবে রেজাল্ট হলো, তো এই 26রা কি করলো? মুসলমানদের ভোট নেবে, আর মুসলমানদের কে একজন নেতা হবে। বন্ধু লাগছে,
মূর্খ একদল মুসলমান আছে, সামান্য পয়সায় এরা নিজের বাচ্চার ভবিষ্যৎ ক্ষতি করছে। শোনো একটা কথা, যতক্ষণ না তুমি কারো বিপদের কারণ হবে ততক্ষণ তোমাকে সে গুরুত্বও দেবে না। এটা যেন বুঝতে পারে যে নুন ছাড়া তরকারি যেমন চলে না, এরা ছাড়া আমরাও চলতে পারবো না। এইটা যতক্ষণ তুমি বুঝাতে পারবে না ততক্ষণ তোমার দাম নেই। এটা যখন তুমি বুঝিয়ে দিতে পারবে তখন তোমাকে সুর করে এসে বলবে, ভাই একটু আই ভাই না, টেস্ট হচ্ছে না, কথা বুঝছেন না, বোঝেননি? তখন আমি বলবো হ্যাঁ যাবো তো, কিন্তু বেশি নিলেও বিপদ আর না নিলেও, জোরে বলুন, বেশি নিলেও বিপদ না নিলেও, হ্যাঁ তার নাম হলো নুন। কিন্তু আমাদেরকে তো তেজপাতা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার এই কথা কোনো কারো কষ্ট লাগলো? আমি এই কথা কোনো বলতাম না, জলসা মাহফিলে এসে বলতাম না। কিন্তু কেন বলছি জানেন? এরা আমাদের যুব সমাজকে শেষ করেছে। এরা আমাদের ঘরের ছেলেদের হাতে মদ তুলে দিয়েছে, কলম পেন দেয়নি। এরা আমাদের ছেলেদেরকে ক্রিমিনালের হাতে তুলে দিয়েছে। এরা আমাদের ছেলেদের ঘরে বিভিন্ন, আজকেই দেখুন না, কোথায় বোম ফাটছে, কোথায় কি হচ্ছে, কে ফাটাচ্ছে না ফাটাচ্ছে, কাকে ধরছে কাকে ধরে টানছে, সব চলছে না চলেনি? 15 বছর পরে ছাড়া পেচ্ছে, বলছে নির্দোষ। এর আগে ঘটেছে না ঘটানো? কই আমাদের বেলা কেউ কথা বলে? এই যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু হলো, কই কত বড় বড় সেকুলার নেতা আছে, একটা কেউ বলেছে এটা অন্যায় করছে যোগী, এটা উচিত নয়, দেশ সবার, এইটুকু কথা কেউ বলতে পেরেছে? তোকে মোহাম্মদ রাসূল মানতে বলছি না, তো কপাল ফাটা তুই মানবি। কিন্তু তুই তো বলছিস আমি সেকুলার, সেকুলার দেশে আমার জানের উপরে আঘাত হচ্ছে, আমার জানের থেকেও প্রিয় মোহাম্মদ রাসূলের নাম নিয়ে আঘাত হচ্ছে, তোর একটা পাই পেয়েছি। শুনছেন না শোনেন? এদের উপরে তোমরা ভরসা করছো। এরা আগামী দিন দেখবে কত মায়া কাঁদবে, একটাই কথা দিনের শেষে বলবে, ওকে রুখতে হবে, ওকে রুখতে হবে, ওকে রুখতে হবে। তুই একদিন ঘি ঘাস কাটলি, এই কথা তো শুরু থেকে শুনে এসছি, রুখতে হবে। তাহলে একদিন ধরে কি ঘাস কাটলি, কথা বুঝে আসছে না? তোকে তো এতবার সুযোগ দিচ্ছি, তুই রুখতে পেরেছিস? যদি রুখতে পারতিস তাহলে তোকে রোহিঙ্গার কুকু বলে, রোহিঙ্গাদের খালা বলে, বলে না বলে না, তাকে ধরে জেলে ভরিস নি কেন? শুনছেন না শোনেন? এই পুরো সেটিং তুই গালবে, এরা ভয় খেয়ে আমার কোলে উঠুক। অন্য রাজ্যে তোরা যা করবি, এ রাজ্যে আমি তাই করে দেবো। তোরা মাদ্রাসা ভাঙছিস তো, দুর্গাপুরে এ মাদ্রাসা ভাঙছি, ভেঙেছি, জানেন তো নাকি? জানেন না? শুধু এটা নয়, এটাও বলেছে মিড ডে মিলের খাবার পথচারী কুকুরকে খেতে দেবো, তো মুসলমানদের মাদ্রাসার বাচ্চাদের খেতে দেবো না। তাহলে মুসলমানদের মাদ্রাসার বাচ্চারা পথচারী কুকুরের থেকেও খারাপের নজরে। এরপরেও কোন মুসলমান যদি নিজেকে কুকুর মনে করে আর নিজের বাচ্চাকে কুকুরের বাচ্চা মনে করে, সে হয়তো সাথ দিলেও দিতে পারে। কথা শুনছেন না শোনেন? বাকি কেউ দেবে না, শুনছেন তো? হ্যাঁ, এদের কথার জন্য ক্ষমা চাই, ক্ষমা চাই ভিন্ন বিষয়, কিন্তু ক্ষমা চাইতে হবে না। যত বড় কথা বললি কি করে? মাদ্রাসার মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, পথচারী বা কুকুরের বাচ্চা সেটা দেবো, সেটা দেবো না, তার মানে কি আমাদেরকে এটা ছোট করছে না? করেন এরা এগুলো বলে বলে না আমাদেরকে টেস্ট নেয়। দেখি মুসলিম উলামারা কি বলে, আমি এই যে খাওয়াচ্ছি এদের ঘরে, এরা আমার গোলাম হলো কিনা দেখি। সব চুপ, সব চুপ। এবার আব্বাস সিদ্দিকের মতো যারা যারা এই প্রতিবাদ করছে, তাদের পিছনে এরা ওই সব 2 নম্বর মনি সাহেবদের লাগিয়ে দিয়েছে, তারা হই হই করছে আমার পিছনে। শুনছেন তো নাকি? আরো একটা মারাত্মক কথা বলবো, অসুবিধা হচ্ছে? যে নবী আমার তোমাদেরকে তাওহীদ শিখালো, একত্ববাদ শিখালো, এখন এই সমাজে কিছু তাওহীদবাদী আছে, তারা নিজেদের ঘরে বড় তাওহীদবাদী বলে, কিন্তু এত বড় অন্যায় হয়ে গেলে তাওহীদবাদীদের মুখে কথা নেই। শুনছেন তো? কি দীঘায় একটা মন্দির হলো, শাসকের কাজ কি এটা মসজিদ মন্দির করা না? তারপরেও চলো, যা বাচ্চা কি বলবো,
ওই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের খাওয়ানো হয়েছে না? এই প্রসাদ খেলে ইমান থাকবে না। তুই শাসক হয়ে আমার ইমান নষ্ট করছিস কেন? তুই কি করতে বসেছিস? আমার চাকরি দিলি না, আমার অধিকার দিলি না, আমার রুজি দিলি না, আমার ওবিসিতে যা একটু পেতাম সেটারও 12টা বেঁচে দিলি। এবারে তুই কি খাওয়াচ্ছিস? প্রসাদ খেয়ে আমাকে কাফের করছিস। এদের লক্ষ্যটা কি মাথায় ঢুকছে? এই জায়গায় আমাদেরও বিকল্প পাওয়ারের দরকার নিজেদের আছে না? তুমি যদি অন্য কাউকে নিয়ে আসো সেও একই, নিজে তৈরি করো, যে তোমার সঙ্গে পার্টনারে আসবে তার সাথে ওই চেয়ারের একটা পায়া। শুনছেন তো? ওতে বসে চিল্লা চিল্লি বেশি করবে না। কেন? চারটি আমার নয়, একটা অন্যের আছে, তার বিরুদ্ধে আমার কথা চলে গেলেই খুলে নেবে। এই ভয় থাকা দরকার আছে না? কিন্তু দুঃখের বিষয় আমার কমই দেখবে এতদিন বিরোধী যারা করেছিল তারাই হয়তো নতুন করে আবার দেখবে শাসকের সাথে সাথ মিলিয়ে দিয়ে আমরা এই যে ঐক্য হচ্ছি, আমাদের ঐক্যটাকে আবার ভাঙার জন্য নতুন দল খুলে বা নতুন দল নিয়ে এসে টুকরো টুকরো করবে মুসলমানদের। শুনছেন? যেমন আমার এক ভাই, আপনারা ধরে নেবেন, বোম্বাই দাঁড়িয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা ডাক দিয়েছিল, 1 কোটির উপর লোক ছিল তার ডাকে। কোন একটা সাধারণ বয়স ছেলে সে দাঁড়িয়ে মুস্তাদে রাসূলদের বিরুদ্ধে রাসূলের শান মর্যাদার জন্য লোক জড়ো করলো। এই যে মুসলমান তার ডাকে এত সাড়া দিচ্ছে, এটা দেখে ইসলাম বিদ্বেষীদের সহ্য হলো না। কি করলো? তার বিরুদ্ধে 85টা আরো ক্যান্ডিডেট দাঁড় করিয়ে তাকে হারানোর চেষ্টা করলো। মুসলমান গাদ্দার না? আমার জাতের মধ্যে গাদ্দার আছে না? এই জন্যই তাজ আমাদের এত ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে। আজ চিহ্নে হেঁটে হলো 5 বছর 6 বছর হলো, মানুষ কিন্তু অনেকটা হলো জাগছে না? জাগে পরিবর্তন হচ্ছে, সত্যি করে হচ্ছে না? যারাই কাল গাল দিয়েছিল তাই আজকে বলছে ভাইজান ভুল বুঝেছিলাম, মাফ করে দেন। আমি বুকে নিয়ে বলছি আল্লাহর রাস্তায় মাফ করে দিন। কথা বুঝে আসছে না? পরিবর্তন হচ্ছে না? হয়নি? এই যে পরিবর্তন হচ্ছে, যারা আমাদেরকে মিটাতে চায়, যারা ইসলামকে মিটাতে চায়, তাদের কাছে খবর আছে না? নাই। তারা তখন কি করবে? এই মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে তাদের দ্বারা দরকার একটা নতুন দল খুলিয়ে দেবে বা নতুন কাউকে নিয়ে এসে ওই এক জায়গায়, যেমন আমার বোম্বাইয়ের ভাইটাকে শেষ করলো, ওরকম শেষ করিয়ে দেবে। আমাদের কত বোঝা দরকার কি বিপদের দিনে আমাদের পাশে কে দাঁড়িয়েছিল, অনেক দিন ধরে কে আমাদের হয়ে বুঝাচ্ছিল, তার পাশেই দাঁড়ানো দরকার আছে না? হাত খুলে বলুন আমার কথা কি একমত? আপনারা কি একমত? কি বলছেন? তো আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালোবেসি বলে এত রিস্ক নিয়ে, জানের রিস্ক নিয়ে বুঝাচ্ছে আপনাদের। আমার কি দরকার আছে ভাই? আমার সরকারের সাথে কোন লেনদেনের ব্যাপার আমার আছে? আমার কোন অসুবিধা আছে? আমার চাকরি চলে গেছে, আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে, আমার খাবার অভাব হয়েছে, আমার রাস্তায় কোন অসুবিধা হচ্ছে, উপরন্ত আমাকে যেখানেই প্রশাসনরা দেখে, আরে ভাইজান কি ভালো আছেন? ঠিক আছে, যান যান যান। তাহলে তারা সম্মান শ্রদ্ধা করছে না? বলেন আমার কি সমস্যা? আমার কিছু সমস্যা নেই, কিন্তু আমার সমস্যাটাই কি শুধু সমস্যা? আপনারা আমার ভাই হন, আপনারা আমার নবীর উম্মত হন, পাশাপাশি আদিবাসী দলিত তারাও তো আমাদের ভাই হয়, বাপ আদম হাওয়ারই ছেলে, তারাও তো মানুষ। এই যে অসহায়দের উপরে জুলুম, এই জুলুমকে বন্ধ করার নাম বলো। কে কি নজরে দেখছে আমার দেখার দরকার নেই। কথা বুঝে আসছে? এবারে হ্যাঁ বললাম, লোহা নাহলে লোহা কাটা যায় না। নেতা যখন জুলুম করে তাকে রুখতে গেলে নেতাই দরকার। হ্যাঁ, আমি হুজুর মানুষ, আমি বুঝাচ্ছি, কিন্তু রুখতে গেলে আর রুকার জন্য সেই লোহাই দরকার। ঠিক না বেঠিক? এটাকে মাথায় রাখতে হবে। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আমি অনেক কিছু কথা বলে ফেললাম। এখন আমি জানতে চাইছি, ওয়াকাফকে ভুলে গেছেন তো নাকি? আন্দোলন সত্যি আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আপনাকে রাখবে বলে,
আপনার কাগজ যদি নাও থাকে আপনাকে কেউ তাড়াতে পারবে না। একদম বুকে হাত দিয়ে বলছেন এটা ঈমান তো নাকি? এটা ঈমান, এটা ঈমান। আপনাকে যদি আল্লাহ রাখবে বলে কোন মায়ের বেটা নেই আপনাকে বুঝতে পারে। সেটা চিঙ্গিস খানের একটা ইতিহাস। ও বাবা সময় না না ছোট করে বলে দিচ্ছি। চিঙ্গিস খান একদিন উলামাদেরকে কতল করছিল, তার মধ্যে থেকে একটা বয়স্ক উলামাকে যখন তার কাছে এসেছে যে তোমাকে কে বাঁচাবে, সে তখন বলেছিল আল্লাহ। যেই চিঙ্গিস খান বললে কে তাড়াতাড়ি মার, অমনি আমার আল্লাহ খেল শুরু করলো। তার ঘোড়ার উপরে যে বসেছিল সেই ঘোড়া লাফাতে শুরু করলো। পৃথিবীর আতঙ্কের নাম হলো চিঙ্গিস খান। অর্ধেকের বেশি পৃথিবীকে দখল করে ফেলেছিল। যেখানে দখল করেছে নারী পুরুষ গরু ছাগল গাছপালা কিচ্ছু বাদ দেয়নি, শেষ করে দিয়েছে। এত বড় জালিম ছিল। সেই ঘোড়ার পিঠে লাফাতে 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 ঘোড়ার তাকে টেনে টেনে নিয়ে যে ওই অবস্থায় সে মরে গেল। তোমায় আল্লাহ রাখবে, কেউ যদি বলে তালাবে, আল্লাহ তাকে তুলে নেবে দুনিয়া থেকে। কথা বুঝে আসছে না? না, আর তোমার কাগজ থাকার পরও আল্লাহ যদি তোমার সাথ না দেয় তোমার কি হবে? বাবরি মসজিদের কাগজ ছিল না? ছিল। সুপ্রিম কোর্টে মসজিদ বলে প্রমাণ হয়েছিল না? হয় না। এখন কি মসজিদ আছে? একটা মসজিদ দেশের বাইরে সমস্ত মুসলমানের নজর যেখানে ছিল, কাগজ থাকার পরও পেলে না। তুমি একটা সাধারণ মানুষ, তোমার কাগজ থাকার পরও তোমার যদি বলে তাড়াবো, তুমি কি করবে? আমার কথা মাথায় ঢুকছে? ওই জন্য বলেছিলাম এরাম থেকো না, এরাম হয়ে যাও। এরাম থেকো না, এরাম হয়ে যাও। তুমি দেওবন্দি, তোমার পীর আমির যা আছে তুমি থাকতে যাও। তুমি বেরেলি, তোমার যা আসলে থাকতে যাও। তুমি তাবলীগ, তুমি তোমাদের যা আসলে থাকতে যাও। তুমি ফুরফুরা, আমরা আমাদের দাদা হুজুর গেলে থাকবো। ধর্মের ব্যাপারে তুমি আমায় বুঝা দেবে না, আমি তোমায় দেবো না। এখন মসজিদ সবার যাচ্ছে, কথা কি ভুল বলছি? কবরস্থান সবার যাচ্ছে, ঈদগাহ সবার যাচ্ছে। অতএব এখন সবাইকে এক হওয়া দরকার আছে না? না। কিন্তু দুঃখের বিষয় সাধারণ ছেলেরা বুঝছে, মাথায় অনেকে বুঝতে পারছে না। মাথায় অনেকে বুঝতে পারছে না। কেন? মাথার গুণগুলো বুঝতে চাইলেও বুঝতে দেবে না। 10 পেটি এসে গেলে মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বুঝছে। সে ফুরফুরাওয়ালা হোক, তবলিগওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, সাধারণ লোকগুলো কিন্তু বুঝছে না। সব ছাড়ো, নওশাদকে আমাদের ভালোবাসতে হবে। ও আমাদের আমির সাহেব ঠিক আছে, যাবো একসাথে। আমাদের পীর সাহেব ঠিক আছে, যাবো একসাথে। আমরা হুজুরের কাছে যাবো, যা বলবো ধর্মের থেকে সব ঠিক আছে না। এটা সাধারণ মানুষ কিন্তু বুঝছে। আর এই জন্যেই ওর বিরুদ্ধে এত লেগেছে। নাই বলুন তো সব থেকে বেশি বিরোধী করছে যে রোহিঙ্গাদের ফুকু বলছে, মমতাকে খালা বলছে, কি না বলছে। তার ওখানে কটা থানা করেছে ভাই? ওজন তার পিছনে 100-র কাছাকাছি পুলিশ দিয়ে ঘোরাচ্ছে। যা বিষ উগলা, তবে তো মোল্লারা ভয় খাবে। দিদি ছাড়া কি হবে? আসলে যদি এই হয়, এলে কি হবে? কিন্তু মনে রেখে দিও, ইসলামে যতবার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পিছন থেকে হামলা করে আমাদের ক্ষতি হয়েছে। মানে বন্ধু সেজে আমাদের শেষ করে দিয়েছে। প্রকাশ্য কোন মায়ের বেটা সামনাসামনি আমাদের সঙ্গে বিজয় পায়নি। এটা মাথায় রেখে, কথা মাথায় ঢুকছে? আসো, আল্লাহ ছাড়া কাউকে ভয় রুখতে হবে। রুখতে আমরাও চাই, কিন্তু তুমি একা রুখবে বলছো কেন? সবাই মিলে রুখি না। কথা কি ভুল বলো? সবাই মিলে রুখি। তুমি নয় বড় ষাঁড়, তুমি না একটু বেশি লড়াই করবে, বেশি জায়গা দাও না। কিন্তু আমরাও তো ছোটখাটো রেখে দেবো, আমাদেরও গুতো কম নয়। একেবারে বাদ দিচ্ছ কেন? আমাদের একটু দাও। কথাটা কি বলা ভুল হচ্ছে? কিন্তু দেবে না কেন? চোর আর ডাকাতের সেটিং আছে। এটা বুঝছেন না? একটা মানুষের যদি কোনো গোপন খবর আপনার কাছে থাকে, একটা মানুষ ধরুন চুরি করছে, আপনার কাছে সব প্রমাণ আছে, সে আপনাকে ব্ল্যাকমেল করবে না? করবে না? এই দেখ তুই চুরি করেছি, আইদা ভিপি, আইদা প্রমাণ দেখবি, তোকে এক্ষুনি ভরে দেবো থানায়।
তখন সে কি বলবে, ভাই তোর ভাই হচ্ছি ভাই, কি চাস বল ভাই, কি করতে হবে বল ভাই, তুই যা বলবি তাই করবো ভাই। অতএব এর যা দুর্নীতি সব ওর কাছে আছে, অতএব একে দিয়ে ওকে রুকা সম্ভব নয়। ও একে শুধু হুমকি দিচ্ছে, যাবো দেখবি ভাই বোনকে তুললো, যা বলবেন তাই শুনছি। কথা মাথায় ঢুকছে? এগুলো বুঝো, আর নাই বিরাট বড় ভাষা থাকবে। এরপরেও বলছি, এরপরে আবার বলছি, এই যদি সত্যি ওকে রুখতে চাই, আমরাও রুখতে চাই তো নাকি? তাহলে একসাথে আসো, কথা বুঝলে আসবে না। এখানেই ডাল মে কুছ আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ হাফেজ সাহেব দীর্ঘদিন দেখছি আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলছে। আর আমার ছোট চাচা যান তাই সিদ্দিকী হুজুর চাচা জানের খুব মহব্বতের লোক, এই তো ঠিক আছে, কথা বুঝে আসছে। তো যাক, তিনি এখন একটু আলোচনা করবেন। আমি বেরিয়ে পড়েছি, হুজুরের উপরে সালাম দিয়ে নিই, তারপরে উনি আলোচনা করবেন, আপনারা সকলে শুনবেন। আর কি আছে স্মরণ দেখুন, এই নামটা এরকম ভুল করলেন, এই আকবর আলী সাহেব আপনি করলেন, এটা তো ভুল হয়েছে। ঠাকুর ভাইয়ের নামটাও করে দিতে হয়। এগুলো কে কখন বক্তব্য দেবে ব্যাপার না। আর নিচেই হলে যে ছাত্রী সিদ্দিকী দাদা হুজুরা আল্লাহকে বাদ করে, ওটাও নেই, এটা তো প্রেম আদর, কথা বুঝে এটা আদর। যাক, ভুল তো আমাদেরই হবে, মানুষ তো আমরা। তা আমি যদি না শিখাই তাহলে আপনি ভুলই করবেন। আর আমার ভুল হলে আপনি যদি আমায় ধরিয়ে না দেন, যা ভাই যান আপনাকে ভালোবাসি, আপনি ভুল করবেন, সমাজে এক জায়গায় যে কেউ বেউচিতি হয়ে যাবে, এটা আমরা মেনে নেবো কি? আপনাদের বলতে হবে তো, না বলে সমালোচনা করা খারাপ না। আসেন জরুরি কথা বলবো, সকলে সকলে বলবো। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম, শুনছেন তো? আমাদের সমাজে এই দাঁড়ানোলে কিছু ইখতিলাফ আছে, তাই তো না? এই ইখতিলাফটাকে আমাদের বন্ধ করা দরকার। দাঁড়ানোটা হলো প্রেমের ও আদবের ব্যাপার। আমার আদব, আমার প্রেম আমার কাছে, আপনার আদব, আপনার প্রেম আপনার কাছে, কথা বুঝে আসছে? এটা কোন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ব্যাপার না, এটা প্রেম আদবের ব্যাপার। কেউ বসে সালাম দিলে তাদের বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না, তাদের বিরুদ্ধে আমরা নয় যে বসে সালাম দিয়েছে ও বেঈমান হয়ে গেছে, বেয়াদব, এরকম কোনো ফতোয়া আমরা দিই না। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আশা রাখবো আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি না করুক, তাই তো নাকি? তবেই তো মিলতে থাকবে। আপনি আমি দাঁড়ালে বেদাতি বলবেন, তাহলে আমার দাদা হুজুর বেদাতি, তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কি বেদাতি, তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি বেদাতি, তাহলে কি বলে সাহাবা হুজুররা বাবুল আজম কিতাবুল কিয়াম নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, তারা বেদাতি। অনেক দূর চলে যাচ্ছে না?
এই জন্য আমরা কেউ বসে সালাম দিলে তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি করুক এটাও আমরা পছন্দ করি না। আমরা কেন দাঁড়িয়ে দিই? আল্লাহ কোরআনে বলেছে সাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও, কেন আমার বন্ধু জবাব দেবে, তুমি আদবের সাথে লাও। জোরে বলুন দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয়, এবং সাহাবা হুজুররাও নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। কথা বুঝে আসছে? তাই আমরা দিই। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দলাদলি করে আজ আমাদের কোথায় যেতে হচ্ছে ভাবছেন তো? আশা রাখবো আপনারা আমাদের বিরোধী ফতোয়াবাজি করা উচিত হবে না, আর আমরা তো ভাই বসে সালাম দিলে কাউকে ফতোয়াবাজি করি না। দাদা হুজুর বলছি যে কেউ বসলে বাবা তাকে টেনে তুলতে যেও না। কথা বুঝে আসছে? এটাকে মাথায় রাখবে। যাই হোক, আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা নিয়ে অনেকের মধ্যে ইখতিলাফ আছে, সেগুলো কিতাবি ইখতিলাফ, কিতাবে আলেম উলামা বসে ঠিক করে নেবে, আমাদের মধ্যে থাকবে। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও রহমত। ইখতিলাফ আছে বলে মুসলমানরা কিতাব ঘাটে, এজন্য ইসলামে কোনো ফেক কথা চলে না। আর ইখতিলাফ না থাকলে কিতাব ঘাটবে না, তখন যে যা খুশি করে ফেলবে। কথা বুঝে আসছে? আমরা দাদা হুজুরকে মানি, বাস মেনে চলবো। আপনার যদি কাউকে ভালো লাগে তাকে মানুন, তাকে মেনে চলুন না। কিন্তু আজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমার ওয়াকাফ শেষ হতে চলেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাক, আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটুখানি হাত তুলিছে আপনার শাহী দরবারে, ভিক্ষার হাত পেতেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে দিন ইসলামের উপরে রাখেন, ইমানের সঙ্গে মরণ নসিব করেন। আজকের জালিম অত্যাচারী আল্লাহ ফিরাউন মার্কা সরকারদের জালিমদের হাত থেকে আমাদের জান মাল ইমান ইজ্জত হিফাজত করেন, আমার দেশ ও রাজ্যকে হিফাজত করেন, আমার দেশের সর্বধর্মের মানুষের নিরাপদে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে ভালো সুস্থ রাখেন। আয় আল্লাহ, জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন, আমার নলেজকে কবুল করে নিন। হাবিবের রাস্তে আল্লাহ যে জান তেলাওয়াত করেছে আল্লাহ, এই তেলাওয়াত আপনি কবুল করে নিন। আল্লাহ সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখেন। আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সাহায্য করেন বললেন কি করবেন? এর কি দরকার আগে শুনলেন? আকবর আল্লাহ দরুদ শরীফ আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান হাওড়া জেলাতে জলসা করলেন, খুব সুন্দর। সেখানে আজকে আপনাদের কাছে লাইভ দিলাম এফএস আনারুল মিডিয়া। যে যেখান থেকে আছে অবশ্যই ফোন করুন। নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদের জামাত, আওলাদে মুজাদ্দিদের জামাত, ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর। আগামী 13ই অঘ্রান জগন্নাথপুর মাঝের পাড়ায় ভাইজান আসছেন, যারা আসতে ইচ্ছুক আসতে পারেন। আগামী 13ই অঘ্রান সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আগামী 13ই অঘ্রান জগন্নাথপুর মাঝের পাড়ায় ভাইজান আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা